বারবার লস কেন হচ্ছে জানেন? কারণ আপনি ইন্ডিকেটর বা স্ট্র্যাটেজি ফলো করতেছেন, মার্কেটের স্টোরি না। আজকের ভিডিওতে আমি দেখাবো একটা প্রফেশনাল ট্রেডার কীভাবে মার্কেটে ক্যান্ডেলস্টিক সাইকোলজি দিয়ে বা প্রাইজেকশন দিয়ে মার্কেটটাকে রিডিং করা ট্রেড নেয়, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ভিডিওতে যাচ্ছে, তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা সবাই ফুল ওয়াচ করবেন। কারণ আজকের এই ভিডিওতে আমি প্রত্যেকটা ক্যান্ডেল ডিপলি এক্সপ্লেন করার ট্রাই করবো। এটা কেন গ্রিন হলো, এটা কেন রেড হলো, এখানে কেন ট্রেড লস হলো, বা এখানে কেন প্রফিট হলো, খুঁটিনাটি যত সব জিনিস আছে সব আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিপলি এক্সপ্লেন করার ট্রাই করবো। প্রেডিকশনের ভিডিও, ক্যান্ডেলস্টিক সাইকোলজি, ঠিক আছে? এরকম ভিডিও আশা করি আপনার ইউটিউবে কোথাও পাবেন না। প্রেডিকশনের ভিডিও যারা ভিডিও ফুল ওয়াচ করবেন তারা আশা করি বুঝতে পারবেন, নলেজটা নিতে পারবেন। এরকম নলেজ ইউটিউবে কোথাও পাবেন না, ঠিক আছে? তো চলেন আজকের এই ভিডিওতে আমরা মার্কেটে স্টুডিতে এখানে কেন আপের দিকে ট্রেড নিতে বললো, স্টুডি কেন ডাউন ট্রেড নিতে বললো, সেটা আমরা শিখি, ঠিক আছে? আপনারা তো ইন্ডিকেটার ফলো করেন বা স্ট্র্যাটেজি ফলো করেন, বাট মার্কেটে যে স্টোরি আছে একটা, মার্কেটে স্টোরি বলে আমাদের আপে যাবে ডাউনে যাবে, সেটা কীভাবে কী ক্যান্ডেল সাইকোলজি, ওইগুলো আজকের ভিডিওতে আমরা শিখি। ওকে, তো চলেন আজকের ভিডিও আমরা শুরু করি, ঠিক আছে? তো আমরা শুরু করি এখান থেকে, আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে শুরু করি ফার্স্ট অফ অল, ঠিক আছে? মার্কেটে গিয়ে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেওয়া। তো এখানে আমাদের একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়েছে, দেখেন এখানে ইভিনিং স্টার, ঠিক আছে? এটা কি, এখানে একটা প্যাটার্ন হচ্ছে তিনটা ক্যান্ডেল মিলা ইভিনিং স্টার, ঠিক আছে? তো ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে, দেন এখানে বাইসের একটা ক্যান্ডেল আছে, ঠিক আছে? বাইসের একটা ক্যান্ডেল আছে কেন? এই ইভিনিং স্টার প্যাটার্নটাকে রিটেস্ট করার জন্য, ঠিক আছে? তো এখানে বাইসের একটা ক্যান্ডেল আছে, তো বাইসের একটা ক্যান্ডেলকে রিটেস্ট বেলা আমাদের কী করছে, সেলাররা কন্টিনিউশন দিছে। এখানে দেখতেই পারতেছেন, এখানে আমাদের লজিক খাটবে কি, এখানে হচ্ছে ইভিনিং স্টার, দেন বাইদেরকে রিটেস্ট হইলা, এখানে বাইসের একটা ক্যান্ডেল আছে রিটেস্ট করার জন্য প্যাটার্নটাকে, দেন বাইসের একটা ক্যান্ডেল রিটেস্ট বেলা সেলাররা কী করছে, আমাদেরকে কন্টিনিউশন দিছে। এটা কি ক্যান্ডেল, আমাদের কন্টিনিউশন ক্যান্ডেল। আর কন্টিনিউশন কীভাবে দিছে, কন্টিনিউশন কিন্তু এখানে বাইরদেরকে এনগালফিং করা, দেখেন বাইরদেরকে এনগালফিং করা কন্টিনিউশন দিচ্ছে, স্ট্রং কন্টিনিউশন। দেখেন লজিক খাটবে কি, ইভিনিং স্টার বাইরদেরকে রিটেস্ট বানায়, স্লারা কন্টিনিউশন দিচ্ছে, এটা কন্টিনিউশন দিচ্ছে, দ্যাট মিনস আমরা কি এই ক্যান্ডেল একটা পুট অপশনের দিকে ট্রেড হবে, এটা কিন্তু আমাদের শিওর শর্ট প্রফিট, ঠিক আছে? আশা করি বুঝতেছেন, এই ক্যান্ডেল আমাদের পুট অপশনের দিকে ট্রেড হবে, এই ক্যান্ডেলে, ঠিক আছে? এই ক্যান্ডেলটা এটা কিন্তু আমাদের প্রফিট। এখানে লজিক কি, লজিক হয়েছে এখানে ইভিনিং স্টার, ঠিক আছে? ইভিনিং স্টার বাইদেরকে রিটেস্ট বেলা স্লারা কন্টিনিউশন দিছে, আমরা এখানে পুট অপশনের দিকে ট্রেড প্লেস করছি, এটা কিন্তু আমাদের প্রফিট। এটা কিন্তু আমাদের ফার্স্ট একটা স্টোরি। তো এটা কিন্তু আমাদের প্রথম ট্রেডে প্রথম স্টোরি। এখন আমাদের সেকেন্ড স্টোরি খাটবে কি, দেখেন এখানে আমরা কিন্তু চাইলে এই ক্যান্ডেল একটা পুট অপশনের দিকে ট্রেড হবে, বড় ক্যান্ডেলে, এটা এখানে পুট অপশনের দিকে হবে, সেটার লজিকটা আপনাদেরকে এখন ক্লিয়ার করি। দেখেন এখানে কি হয়েছে, এখানে আছে এনগালফিং, ঠিক আছে? এনগালফিং, তো এনগালফিংয়ের কী লেভেল কোনটা, এইটা। তো অ্যাঙ্গেলফিংয়ের কী লেভেল থেকে দেখেন সেলার নিজেরাই কন্ট্রিবিউশন দিচ্ছে। তো এখানে কি আছে, অ্যাঙ্গেলফিং হয়েছে, সেলারা নিজের থেকেই আমাদের কী দিচ্ছে, কন্ট্রিবিউশন, অ্যাঙ্গেলফিংয়ের কন্ট্রিবিউশন দিচ্ছে। এটা কি নিজের থেকে কি আমাদের সেলারা অ্যাঙ্গেলফিংয়ের কন্ট্রিবিউশন দিচ্ছে এই ক্যান্ডেলটা। তো আমাদের এই ক্যান্ডেলে কী হবে, কন্টিনিউশন ট্রেড হবে। এখানে যদি আমরা পুট অপশনের দিকে ট্রেড প্লেস করি, এটা কিন্তু আমাদের ইজিলি প্রফিট। তো এখানে কিন্তু আমাদের ব্যাক টু ব্যাক দুটো ক্যান ট্রেড হয়। প্রথম ট্রেডটা কি, ইভিনিং স্টার, ঠিক আছে? এখানে ইভিনিং স্টার রিটেস্ট, এটা কন্টিনিউশন দিচ্ছে, এখানে আমরা পুট অপশন দিকে ট্রেড করছি, এই ক্যান্ডেলে প্রফিট, ঠিক আছে? দেন স্টোরি, নতুন স্টোরি কি, নতুন স্টোরি এখানে আছে এনগালফিং, ঠিক আছে? এটা কি এনগালফিং হওয়ার পরে স্লার নিজের আমাদের কন্টিনিউশন দিচ্ছে এনগালফিংয়ের কি লেভেল থেকে। তো এখানে আমরা কন্টিনিউশন ট্রেড করছি এই ক্যান্ডেলে, ঠিক আছে? এই ক্যান্ডেলে এনগালফিংয়ের কন্টিনিউশন ট্রেড প্লেস করছি, এটা কিন্তু আমাদের প্রফিট, ঠিক আছে? তো এখানে আমরা কিন্তু ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেল, এই যে একটা ক্যান্ডেল, এই যে একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেল ট্রেড করছি, ব্যাক টু ব্যাক কিন্তু দুটোই আমাদের শর্ট প্রফিট। তো এখন আমাদের এই ক্যান্ডেলে কেন আপের দিকে ট্রেড হবে, এটা কেন গ্রিন হলো সেটা আমরা দেখি, যে এই ক্যান্ডেলে কেন আমাদের আপের দিকে একটা শিওর ট্রেড হবে, কেন গ্রিন হলো সেটা আমরা দেখি, ঠিক আছে? এখন স্টোরি হবে নতুন স্টোরি, ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখে আমরা স্টোরি বুঝা দেন এই ক্যান্ডেল আমরা আপের দিকে কেন হবে সেটা আমরা এখন দেখতে চলতেছি, ঠিক আছে? তো এখানে দেখেন সেলাররা এখানে আপের দিকে কেন হবে সেটা লজিক আমি আপনাদেরকে এক্সপ্লেন করতেছি, এটা আপের দিকে কেন শিওর শর্ট ট্রেড, ঠিক আছে? তো দেখেন এখানে কিন্তু সেলাররা নিজেদের উইকটাকে ব্রেকআউট করতে পারতেছিল না। এখানে দেখেন সেলাররা আগে ছিল মানে মোটামুটি স্ট্রং, দেন এই ক্যান্ডেলের বডি থেকে কিন্তু এটার উইক হয়ে গেছে, ঠিক আছে? এই সেলারদের বডি থেকে এটা কিন্তু ডিক্রিজ হয়ে গেছে, এই বডিটা। তো এখানে কি সেলাররা আবার নিজেদের উইকটাকে কিন্তু ব্রেকআউট করতে পারে না। তো এখানে কি সেলারদের উইকনেস ইন্ডিকেট করতেছে, ঠিক আছে? সেলারদের উইকনেসের পরে সেলার কি অনেক স্ট্রং আসে, আপনি দেখেন সেলার কি অনেক স্ট্রং আসছে। তো সেলাররা মানে এখানে এত পরিমাণ উইক যে নিজেদের উইকটাকে ব্রেকআউট করতে পারতেছিল না। তো হঠাৎ করে সেলার এত স্ট্রং কীভাবে আসলো? তো এই তিনটা ক্যান্ডেল এই মুভমেন্টটা আমাদের দ্বারা কী বুঝাচ্ছি, সেলার এখানে কি একজস্ট, কারণ সেলার একটু আগে নিজেদের উইকনেস দেখে নিজেদের উইকটাকে ব্রেকআউট করতে পারতেছিল না, বাট হুট করে এত পরিমাণে স্ট্রং যে এই প্রিভিয়াস দুটো ক্যান্ডেল থেকে এই 3 নাম্বার ক্যান্ডেলটা অনেক স্ট্রং, ঠিক আছে? প্রিভিয়াস এই দুটো সেলাসের ক্যান্ডেল থেকে এই 3 নাম্বার সেলাসের ক্যান্ডেলটা অনেক স্ট্রং। তো এর দ্বারা আমি কী বুঝলাম, সেলার এখানে একজস্ট। তো সেলাররা একজস্ট হলে মার্কেটে কারা আসবে, বায়ার আসবে, কারণ এক পার্টি এক্সজস্ট হলে
আরেক পার্টি আসবে, কারণ মার্কেটে তো কারা শুধুমাত্র বাইরে সেলারই তো নাকি, তো সেলার এক্সিস্ট হলে কারা আসবে, বাইরে আসবে। তো এর জন্য এখানে আমাদের কী হবে, এই ক্যান্ডেল একটা কল অপশনের দিকে ট্রেড হবে, ঠিক আছে, কারণ এখানে কি সেলার এক্সস্ট। তাছাড়া আমরা কি দেখলাম, এই ক্যান্ডেলের মাধ্যমে এটা বুঝতে পারলাম, এই ক্যান্ডেলের মাধ্যমে এখানে কিন্তু স্ট্রং রিজেকশন দেওয়া আছে, এটা কি স্ট্রং রিজেকশন। এই রিজেকশনের মাধ্যমে আমরা কী বুঝলাম, এখানে বাইদের অ্যাক্টিভিটি আছে, তো এখানে কি সেলার এক্সস্ট। তাছাড়া এই উইকের মাধ্যমে বুঝতে পারছি এখানে বায়াররা ইন্টারেস্ট, বায়ারদের অ্যাক্টিভিটি আছে। তো এর জন্য কিন্তু আমাদের এই ক্যান্ডেল একটা শিওর শর্ট কল অপশনের দিকে ট্রেড হয়, ঠিক আছে, কারণ সেলার এক্সস্ট আর বায়ারদের এখানে ইন্টারেস্ট আছে, এর জন্য এই ক্যান্ডেল আমাদের শিওর শর্ট একটা কল অপশনের দিকে ট্রেড হবে, এতে কিন্তু আমাদের প্রফিট, ঠিক আছে। দেন এটা যখনই প্রফিট হলো তখন আমরা কি দেখলাম, বায়ার আছে এখান থেকে আমাদের প্রফিট হলো, ঠিক আছে, বাট বায়াররা কিন্তু অতটা স্ট্রং আসে না, ঠিক আছে, যে আমরা নেক্সট ক্যান্ডেল বাই সাইডে লাগাইতে পারবো, ঠিক আছে, কারণ এখানে বায়ার অতটা স্ট্রং না। বায়ার যদি এখানে সেলারদেরকে অ্যাঙ্গলফিং করে ফালাইতো এইভাবে, তখন আমরা বাইরের দিকে যেতাম, বা এখানে যদি পিয়ার্সিং লাইন তৈরি করতে এইভাবে, ঠিক আছে, এভাবে পিয়ার্সিং লাইন তৈরি করতে 50% ব্রেকআউট করতে এরকম, তখন আমরা দেখা যায় আপের দিকে ট্রেড নিয়ে একটা রিস্ক নিতাম। বাট এখানে কিন্তু বাইরেরা অতটা স্ট্রং আসে নাই যে আমরা এই পরে ক্যান্ডেল বাইরের দিকে ট্রেড করতে পারবো। তো এর জন্য কিন্তু আমাদের যে এই ক্যান্ডেলটা ওয়েট করতে হবে, এখানে যে একটা রেড ক্যান্ডেল আছে এটা কিন্তু আমাদের ওয়েট করা লাগতেছে, কারণ এখানে আমাদের কোনো আপের দিকেও ট্রেড হইতেছে না, প্লাস এখানে আমাদের কোনো ডাউনের দিকেও ট্রেড হইতেছে না। তো আমরা কী করলাম, এই রেড ক্যান্ডেলটা ওয়েট করলাম, ঠিক আছে। এটা ওয়েট করার পর কী দেখলাম, এখান থেকে আর আসছে, সেলাররা আসছে। যখনই এখান থেকে সেলাররা আসছে তখন আমাদের রুলস অ্যাপ্লাই হবে কি, এখানে সেলার্সের মুভমেন্টাম আছে, ঠিক আছে, এখানে বায়াসের একটা ক্যান্ডেলকে রিট্রেসবেলা, সেলাররা আমাদের কন্ট্রিবিউশন দিচ্ছে, এইটা কি আমাদের কন্ট্রিবিউশন দিচ্ছে, সেলাররা কন্ট্রিবিউশন দিচ্ছে এই লোয়ের নিচে লো লাগানোর জন্য, ঠিক আছে, এই যে লো মার্কেট কিন্তু একটা ডাউন ট্রেন্ড, তো এই লোয়ের নিচে লো লাগানোর জন্য আমাদের কন্ট্রিবিউশন দিচ্ছে। তো এই ক্যান্ডেলে আমাদের একটা কী হবে, পুট অপশনের দিকে ট্রেড হবে। আমরা কী করলাম, এইখানে একটা পুট অপশনের দিকে ট্রেড করলাম। এই লজিকটা আমি আপনাদের আবার বলি, এখানে কী হয়েছে, সেলাসের মুভমেন্টাম আছে, ঠিক আছে, সেলাসের কী আছে, মুভমেন্টাম আছে, বাইসের একটা কেন কি রিট্রেসবেলা, সেলার আমাদের কন্টিনিউশন দিচ্ছে, সেলার কী করছে, কন্টিনিউশন দিচ্ছে এই লোয়ের নিচে লো লাগানোর জন্য, এই লোয়ের নিচে, ঠিক আছে, এই লোয়ের নিচে লো লাগানোর জন্য কন্টিনিউশন দিচ্ছে এই সেলাসের ক্যান্ডেল। তো আমাদেরকে হবে এই ক্যান্ডেল একটা পুট অপশনের দিকে ট্রেড হবে এই ক্যান্ডেলে। তো আমরা কী করলাম, এই ক্যান্ডেল একটা পুট অপশনের দিকে ট্রেড করলাম, বাট এটা কী হলো, আমাদের এটা একটা লস হয়ে গেল। এটা লস হয়ে গেলে এখান থেকে আর আসলো, বায়ার আসলো। তো এখানে কিন্তু সেলাররা, ঠিক আছে, লোয়ের নিচে লো লাগাইতে গিয়ে কিন্তু ফেল হয়ে গেল, ঠিক আছে। মার্কেটের টার্গেট কী ছিল, এই লোয়ের নিচে গিয়ে লো লাগানো, ঠিক আছে, এই লোয়ের নিচে গিয়ে কী লাগানো, লো লাগানো, বাট এখানে কিন্তু সেলাররা ফেল হয়ে গেছে। আর আমরা এখানে যে সেল সাইটে লাগাইছিলাম এটা কিন্তু আমাদের লস হয়ে গেছে, ঠিক আছে, একটা কিন্তু এটা আমাদের লস। তো যখনই লস হলো তখন আমরা কী দেখলাম, মার্কেটে কী হইতেছে, ডাব্লুর ফরমেশন এইভাবে দেখেন, এক মিনিট, এইভাবে ডাব্লুর ফরমেশন, মার্কেট উপরে গেছে দেন নিচে আসছে, এই লোয়ের নিচে লো লাগানোর জন্য পারে না, এখানে ফেলে গেছে ডাব্লু, এই যে ডাব্লু ডাব্লু, ঠিক আছে, এরকম ডাব্লুর ফরমেশন আছে। এটা কি 4 কেনার ডাব্লু, তো 4 কেনার ডাব্লু হয়েছে। তো আমরা কি দেখছি এখানে নিচে কি দেখছি, সেলারদের ফেলিয়ার, কারণ সেলাররা লোয়ের নিচ লাগাতে ফেলে গেছে, এর জন্য কি ডাব্লু হয়েছে। তো আমাদের ডাব্লুর ক্লাসে কিন্তু আছে যখন 4 ক্যান্ডেলের ডাব্লু হয়, ঠিক আছে, যখন কি হয় 4 ক্যান্ডেলের ডাব্লু হয় তখন আমরা নেক্সট ক্যান্ডেল কী করি, কল অপশনের দিকে ট্রেড করি। কারণ 4 কেনার ডাব্লু কেন হয়, কারণ স্লাদের ফেলিয়ার দেখে 4 কেনার ডাব্লু হয়। তো এখানে কি স্লাদের ফেলিয়ার হয়েছে না, স্লার এই লোই নিচ লাগাতে ফেল হয়ে গেছে, এর জন্য কি 4 কেনার ডাব্লু হয়েছে। তো 4 কেনার ডাব্লু হলে আমরা কী করি, এরপরে কেন কিন্তু একটা কল অপশনের দিকে ট্রেড করি, ঠিক আছে। তো এখানে যদি আমাদের ওই রুলস অনুযায়ী একটা কল অপশনের দিকে ট্রেড করি, এটা কিন্তু আমাদের প্রফিট। যে এখানে একটা লস করছিলাম এটা কিন্তু এখানে ইজিলি রিকভারি হয়ে যায়, কারণ এখানে কি আছে, ডাব্লু, ঠিক আছে, ডাব্লু, এখানে আমরা কল অপশনের দিকে ট্রেড করছি 4 ক্যান্ডেলের ডাব্লু দেখা, তো এটা কিন্তু আমাদের শিওর ইজিলি প্রফিট হয়ে গেছে। তো যখন এটা প্রফিট হলো তখন আমরা কি দেখলাম, যে বায়াররা কিন্তু এখানে অতটা স্ট্রং না। আর যখনই 4 কেনার ডাব্লু হয়েছে, ঠিক আছে, তখন কিন্তু মার্কেট টার্গেট হয়ে গেছে এই লোয়ার হাই পর্যন্ত, এটা কি আমাদের একটা লোয়ার হাই পয়েন্ট, ঠিক আছে, এই পর্যন্ত মার্কেটে কিন্তু টার্গেট হয়ে গেছে এই লোয়ার হাই পয়েন্ট পর্যন্ত, ঠিক আছে, ডাব্লু হওয়ার পরে। তো এখন কি দেখলাম, ডাব্লু হওয়ার পরে ডাব্লু নিকলাইন থেকে, ঠিক আছে, এই যে এটা কি ডাব্লু নিকলাইন, ডাব্লু নিকলাইন থেকে কারা কন্টিনিউশন দিছে, বায়াররা কন্টিনিউশন দিছে, এর জন্য কি আমরা এই ক্যান্ডেলে বাইরের দিকে প্লেস করবো না, কারণ এখানে আমরা কি দেখতেছি, বায়াররা নিজেদের উইকটাকে ব্রেকআউট করতে পারতেছে না, ঠিক আছে, বায়াররা কি নিজেদের উইকটাকে এখানে ব্রেকআউট করতে পারতেছে না, ঠিক আছে, নিজেদের উইকের ভিতরে ক্লোজিং 1 মিনিট দেখেন, এই যে নিজেদের উইকেটটাকে বাইরে ব্রেকআউট করতে পারতেছে না। তো এখানে কিন্তু বাইরে স্ট্রং না যে আমরা এই ক্যানেলে বাইরে দিক ট্রেড করবো। এখানে কিন্তু লজিক, এখানে যদি বাইরে স্ট্রং থাকতো, সাপোজ এই যে এখানে যদি বাইরে এরকম নিজেদের উইকটাকে ব্রেকআউট করতো না, স্ট্রং থাকতো, তখন তো আমরা দেখা যায় এরপরে কেন একটা আপের দিকে ট্রেড প্লেস করতাম, কারণ কি বলতাম, ডাব্লু হইতেছে, ডাব্লুর নিকলান থেকে আমাদের বাইরের কন্টিনিউশন দিচ্ছে স্ট্রং, তো আমরা এখানে আপের দিকে ট্রেড করছি এটা বলতাম। বাট এখন আমরা কি দেখলাম, ডাব্লু ঠিক হয়েছে, এটা নেকলাইন, ঠিক আছে, এই নেকলাইন থেকে আমাদেরকে বাইরের কন্টিনিউশন দিচ্ছে, বাট বাইরের এখানে তো স্ট্রং না, বাইরের উইক, বাইরে নিজেদের উইকটাকে ব্রেকআউট করতে পারতেছে না। তো এর জন্য আমাদের কী করতে হবে, এই ক্যান্ডেলটা কী করতে হবে, ওয়েট করতে হবে, ঠিক আছে, এই ক্যানেলটা কী করতে হবে, আমাদের ওয়েট করতে হবে। আমরা কী করলাম, এই রেড ক্যানেলটা ওয়েট করলাম, ওয়েট করার পরে কী দেখলাম আমরা এখানে, আমাদের টার্গেট কিন্তু এই লোয়ার হাই পর্যন্ত যাওয়া, ঠিক আছে। তো
এটা আমরা ওয়েট করলাম, ওয়েট করার পর কি দেখলাম এখান থেকে সেলার আছে, সেলার কীরকম আছে স্ট্রং। এখানে কি দেখলাম বাইদের উইকনেসের পরে, এখানে কি বাইদের উইকনেস না, এটা বাইদের উইকনেস, বাইদের উইকনেসের পরে এখানে কি দেখলাম সেলারদের স্ট্রংনেস। সেলারদের স্ট্রংনেস কীভাবে, কারণ সেলাররা বাইদের বডিটাকে ডমিনেট করছে, দেখেন বাইদের বডি থেকে কিন্তু সেলারদের বডিটা স্ট্রং। তো এখানে কী বলতেছে সেলাররা স্ট্রং, বাইদের উইকনেসের পরে সেলারদের স্ট্রংনেস। আর এখানে যদি আমরা উইক রিডিং দেখি, আগে সেলার আসতেছিল এখান থেকে, ঠিক আছে, সেলার আসছিল এখান থেকে, আর বাইরে আসছিল এখান থেকে, এই ক্যান্ডেলে সেলার আসছে এইখান থেকে, ঠিক আছে, আর বাইরে আসছে এইখান থেকে। তো আপনি যদি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, সেলারদের পজিশন কিন্তু লাগাতার নিচের দিকে শিফটিং হতেছে, আর সাপোর্টটাকে কী করতেছে, সাপোর্টটাকে নিচের দিকে পাঠিয়ে দেওয়া হতেছে। সাপোর্ট নিচে কেন পাঠাইতেছে, যাতে সেলাররা কন্টিনিউ করতে পারে, সাপোর্ট থেকে সেলারদের ভয় পাবে না, তো এই জন্য সেলার কী করছে সাপোর্টটাকে নিচে পাঠাইতেছে, আর রেজিস্ট্যান্সটাকে নিচে নামাতেছে, কারণ যেন রেজিস্ট্যান্স নিচে নামতে পারে, ঠিক আছে। তো এর জন্য আমাদের এই ক্যান্ডেলে দেখেন একটা পুট অপশনের দিকে ট্রেড হবে, এই ক্যান্ডেলে আমাদের কী হবে একটা পুট অপশনের দিকে ট্রেড হবে, কারণ এখানে বাইদের উইকনেসের পরে এখানে স্লাদের স্ট্রংনেস, আর আমাদের উইকেটিং কি বলতেছে স্লাসের পজিশন অ্যাকচুয়ালি এইখানে, তো বাইরে স্লার এই পর্যন্ত ইজিলি কন্টিনিউ করবে, মানে বাইদের পজিশন এখানে এখানে উইকেটিং বলতেছে এইখানে, ঠিক আছে। স্লাদের পজিশন কোথায় বলতেছে, সরি বাইদের পজিশন এখানে বলতেছে। তো এই জন্য আমাদেরকে এইখানে একটা পুট অপশন দিয়ে ট্রেড হবে, কারণ এখানে আমরা টার্গেটে কিন্তু অ্যাগেন্স্ট ট্রেড করতেছি, মার্কেট ডাব্লু হচ্ছে টার্গেট এই পর্যন্ত, টার্গেটে অ্যাগেন্স্ট ট্রেড এই ট্রেডটা, ঠিক আছে, বাট তাও কিন্তু এটা শর্টেড পুট অপশন দিকে, কারণ উইকনেস দেখার পরে একবারটি উইকনেস দেখাইছে, বায়াররা উইকনেস দেখাইছে, দেন এখানে সেলাররা স্ট্রংনেস দেখাইছে, এরপরে কিন্তু আমরা এখানে সেলারের সাথে ট্রেডটা প্লেস করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। এক পার্টি উইকনেস দেখাইছে, আর এক পার্টি স্ট্রংনেস দেখাইছে, এরপরে ওই পার্টির সাথে যে পার্টি স্ট্রংনেস দেখাইছে। তো এটা কিন্তু আমরা পুট অপশনে দিকে টিপস করি টার্গেট এগেন্স্ট, তাও কিন্তু এটা আমাদের শর্ট প্রফিটের কথা, তো এটা কিন্তু প্রফিট হয়েছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে, ওকে। তো এটা যখন প্রফিট হলো তখন এখানে আমাদের একটা ক্যান্ডেল ওয়েট করতে হবে, কারণ এখান থেকে কিন্তু টার্গেট উপর দিকে টার্গেট এক্সট্রাক্টেড করা যাবে না। তো আমরা কী করলাম এই ক্যান্ডেলটা ওয়েট করলাম, এটা ঠিক আছে, এটা ওয়েট করলাম। এটা ওয়েট করার পর কি দেখলাম এখানে যে আমাদের ডাব্লু হয়েছিল না, এখানে ডাব্লু, আশা করি আপনারা প্রত্যেকটা লজিকে ডিপলি ভালোভাবে বুঝতে পারতেছেন, ঠিক আছে। এখানে যে একটা ডাব্লু হয়েছিল, এই ডাব্লু যে নেকলাইন, ঠিক আছে, ডাব্লু নেকলাইন যে এটা, ঠিক আছে। তো এখানে যে ডাব্লু হয়েছিল এটা আমরা ওয়েট করলাম, এটার উপরে কি দেখলাম এটা আমাদের কন্টিনিউশন দিছে। তো এখন আমাদের লজিক খাটবে কি, এটা কিন্তু একটা কন্টিনিউশন ক্যান্ডেল, এটা কি কন্টিনিউশন ক্যান্ডেল এটা। তো এখানে লজিক খাটবে কি, এই যে হয়েছে কি হয়েছে ডাব্লু, এই দুটা ক্যান্ডেল কি, এই দুটা ক্যান্ডেল, ঠিক আছে, এই দুটো রেড ক্যান্ডেল কি, এই ডাব্লু রিটেসমেন্ট, এই দুটা ক্যান্ডেল কি ডাব্লু নেকলাইন রিটেস করার জন্য আসছে। তো এই দুটা ক্যান্ডেলকে রিটেস বইলা বাইরে আমাদের এটা কন্টিনিউশন দিচ্ছে, এটা কি কন্টিনিউশন ক্যান্ডেল, বাইরে কন্টিনিউশন দিচ্ছে। তো আমাদের এই ক্যান্ডেলে কী হবে একটা কল অপশনের দিকে শিওর শর্ট ট্রেড হবে, এটা কিন্তু আমাদের প্রফিট, ঠিক আছে। আমরা যদি এই ক্যান্ডেলে একটা কল অপশনের দিকে শিওর হয়ে ট্রেড করি, এটা কিন্তু আমাদের প্রফিট, কারণ এখানে কী হয়েছে এসটুডি কী হয়েছে, এসটুডি, আমি মার্কেটে এসটুডির কথা বলতেছি, এসটুডিংয়ের কথা বলতেছি। এই যে হচ্ছে ডাব্লু, ঠিক আছে, এসলাসে দুটা ক্যান্ডেল কি এই ডাব্লুর নেকলাইন রিটেস করার জন্য আসছে। তো এই দুটাকে রিটেস বলে এসলাসে দুটা ক্যান্ডেল রিটেস বলে ডাব্লুর এটা আমাদের কন্টিনিউশন দিচ্ছে এই ক্যান্ডেলটা, ঠিক আছে। এটা কী করছে ডাব্লু ক্যান্ডেলে কন্টিনিউশন দিচ্ছে, নেকলাইনের কন্টিনিউশন দিচ্ছে এই পর্যন্ত যাওয়ার জন্য, ঠিক আছে, এই লোয়ার হাই পর্যন্ত যাওয়ার জন্য কন্টিনিউশন দিচ্ছে। আমাদের টার্গেট কী হয়ে গেছে এই পর্যন্ত, যখন এটা আমাদের কন্টিনিউশন দিচ্ছে না তখন আমাদের টার্গেট কী হয়ে গেছে এই লোয়ার হাই পর্যন্ত যাওয়া মার্কেট টার্গেট হয়েছে। মার্কেট টার্গেট কি এটা, এটা কী হবে একটা ইম্পালসিভ ওয়েভ, ঠিক আছে, এটা কি একটা ইম্পালসিভ ওয়েভের মতো। তো এটা আমাদের কন্টিনিউশন দিচ্ছে, এটা আমরা কল অপশনে দিকে ট্রেড করছি, এটা কিন্তু আমাদের শিওর শর্ট প্রফিট, ঠিক আছে। যখন এটা প্রফিট হলো তখন আমরা কি দেখলাম, এখন আমাদের উইক রিডিং দেখলাম এই ক্যান্ডেলে, ঠিক আছে, এই ক্যান্ডেলে সেলার আসছিল এইখান থেকে আর বায়ার আসছিল এখান থেকে। এটা কিন্তু উইক ট্রেডিং একটা ক্লাস, যারা আমার স্টুডেন্ট আছেন তারা আশা করি ভালোভাবে রিলেটেড করতে পারতেছেন। আর এই ক্যান্ডেলে সেলার আসছে এখান থেকে, ঠিক আছে, আর বায়ার আসছে এখান থেকে। তো এখানে আমরা খেয়াল করে দেখি বায়ারদের পজিশন কিন্তু লাগাতার, ঠিক আছে, উপরের দিকে যাইতেছে, উপরের দিকে শিফটিং হইতেছে, ঠিক আছে, উইক ট্রেডিংয়ের মাধ্যমে। আর সেলারদের রেজিস্ট্যান্সটাকে উপরে পাঠিয়ে দেওয়া, দেখেন রেজিস্ট্যান্সটাকে উপরে পাঠিয়ে দিচ্ছে। রেজিস্ট্যান্সটাকে উপরে কেন পাঠাতেছে, বাইরের কোনো ভয় নাই, রেজিস্ট্যান্স উপরে পাঠাতেছে, কারণ বাইরে ওই পর্যন্ত কন্টিনিউ করতে পারে। রেজিস্ট্যান্স কোথায় এখন বর্তমানে এইখানে, বর্তমানে স্লাদের পজিশন কথা এইখানে, ঠিক আছে। আমরা কিন্তু এই ক্যানেলে কল অপশন ট্রেড করছি, কিন্তু প্রফিট আমরা আমাদের এই ক্যানেলে কেন কল অপশন দিকে ট্রেড হবে এই ক্যানেলে, সেটার লজিক আপনাদেরকে আমি ক্লিয়ার করতেছি এখন, ঠিক আছে। তো বর্তমানে রেজিস্ট্যান্সটা আমাদের কোথায় এইখানে, কারণ আগে ছিল এইখানে, আর এই ক্যানেলটা উইকের মাধ্যমে রেজিস্ট্যান্সটাকে এইখানে শিফটিং করে দেওয়া হয়েছে এইখানে, ঠিক আছে। আর বাইরের পজিশনগত লাগাতের উপর শিফটিং হতেছে, ঠিক আছে। তো বর্তমানে আমরা কি দেখলাম অ্যাকচুয়াল সার্চের পজিশন কোথায় এইখানে, অ্যাকচুয়াল সার্চের পজিশন এইখানে, ঠিক আছে। আর আমাদের মার্কেট টার্গেট কোনটা এইটা। তো এর জন্য কীভাবে আমাদের এই ক্যান্ডেলও একটা কল অপশনের দিকে ট্রেড হবে, ঠিক আছে, কারণ মার্কেটের টার্গেট হয়েছে এই লোয়ার হাই পর্যন্ত যাওয়া, আসলাদের পজিশন হলো অনেক উপরে, ঠিক আছে, আগে ছিল এইখানে
আর এখন এইখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এর জন্য কিন্তু আমাদের এই ক্যান্ডেল একটা কল অপশনের দিকে ট্রেড হবে। তো আমরা কী করলাম, এই ক্যান্ডেল একটা কল অপশনের দিকে ট্রেড করলাম উইকলিং দেখে। তো এই ক্যান্ডেলে কল অপশন দিকে ট্রেড করার পরে কী দেখলাম, এখনও কিন্তু এই ক্যান্ডেলটা স্ল্যাশের পজিশনটাকে টাচ করে না। দেখেন স্ল্যাশের পজিশনটাকে টাচ করছে এই ক্যান্ডেলটা, এখনও কিন্তু স্ল্যাশের পজিশন টাচ করে না, এখনও কিন্তু গ্যাপ ফাঁকা আছে। তাছাড়া আমাদের কিন্তু টার্গেট কোনটা, এইটা মার্কেট, কারণ নিচে থেকে ডাব্লু তৈরি করতে আসছে, ঠিক আছে, এইভাবে ডাব্লু তৈরি করছে। মার্কেটের টার্গেট হচ্ছে এইটা, ঠিক আছে, মার্কেট টার্গেট কি এইটা। তো আমাদের স্লাসের পজিশন এখনও ফিল করে নাই। আর স্লারে কিন্তু এখন চাইলে কিন্তু আসতে পারবে না, কারণ টার্গেট উপরের দিকে। স্লারের আসতে কিন্তু এখন দেখা যায় লেভেলে ক্লোজিং থাকলে শুধুমাত্র স্লার আসতে পারবে, উইদাউট রিজন কিন্তু স্লার এখানে আসতে পারবে না, ঠিক আছে, উইদাউট কোনো কারণে। এখান থেকে কিন্তু বাইরে কন্টিনিউ করবে। তো আমরা কি দেখলাম, এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল আমরা আপডেট করলাম, এটা প্রফিট। দেন কি দেখলাম, এটা স্ট্রং ক্যান্ডেল। তাছাড়া এটা কি এই উইকটাকে টাচ করে না, ঠিক আছে, যেখানে স্লাদের অ্যাকচুয়াল পজিশন ওইটাকে টাচ করে নাই। এটা দেখে কিন্তু আমরা এই ক্যান্ডেল ইজিলি একটা কল অপশনের দিকে ট্রেড প্লেস করতে পারবো, ঠিক আছে। তো আমরা কী করলাম, এই ক্যান্ডেল একটা কল অপশন দিকে ট্রেড করলাম, এটাও কিন্তু আমাদের প্রফিট। এটা প্রফিট। এখানে কেন কল অপশন দিকে হবে সেটা আপনারা বুঝতে পারছেন ক্লিয়ার হবে, কারণ এখানে পজিশন উইক রিডিংয়ের মাধ্যমে এখানে দেখেন পজিশন এখানে শিফটিং করে যায়, স্লাদের পজিশন, স্যাসের পজিশন এইখানে। তো স্লাদের পজিশন কিন্তু বাইরে টাচ করে নাই। আর মার্কেট টার্গেট কিন্তু এই পর্যন্ত যাওয়া, কারণ ডাব্লু হয়েছে মার্কেট টার্গেট এইটা, ঠিক আছে। টার্গেটের সাথে ট্রেড করতেছে আমরা, টার্গেটের সাথে প্লাস উইক রিডিং দিয়ে ক্যান্ডেলের সাইকোলজি বুঝা, ঠিক আছে, ক্যান্ডেলের সাইকোলজি বুঝা। তো এই জন্য কিন্তু আমাদের ব্যাক টু ব্যাক কটা ক্যান্ডেল হতো, এখানে একটা ট্রেড হবে, কারণ ডাব্লুর এটা কন্ডিশন দিছে ডাব্লু নেকলাইনে, ঠিক আছে। তো এখানে কন্টিনিউ করলাম, দেন এখানে উইকেটিং দেখলাম, এখানে স্লাদের পজিশন, দেন এটাও কন্টিনিউ করলাম, দেন এটা কিন্তু স্লাদের পজিশন টাচ করে নাই, তো আমরা এটাও কন্টিনিউ করলাম, এটাও প্রফিট। তো ব্যাক টু ব্যাক কিন্তু এখানে 3টা ক্যান্ডিডেট করছি, ব্যাক টু ব্যাক কিন্তু 3টা ক্যান্ডেল আমাদের প্রফিট। দেন এটা প্রফিট হওয়ার পর কি দেখলাম আমরা, এটা আমরা ট্রেড করলাম, এটা প্রফিট হয়ে গেল, ঠিক আছে। প্রফিট হয়ে দেখলাম মার্কেট যে টার্গেট ছিল, ঠিক আছে, এই লোয়ার হাই পর্যন্ত যাওয়া, মার্কেট করছে এই লোয়ার হাইটাকে ব্রেকআউট করে দিয়েছে, ঠিক আছে। এই কারণে কি করছে, লোয়ার হাই পয়েন্টটাকে ব্রেকআউট করে দিয়েছে। তো আমাদের রুলস হয়েছে যখন লোয়ার হাই ব্রেকআউট হয় তখন একটা ক্যান্ডেল রিট্রেসমেন্ট আসতে পারে, ঠিক আছে। এটা যদি ব্রেকআউট করে দিছে না, তো এই ক্যান্ডেলটা আমাদের ওয়েট করতে হবে, ঠিক আছে। এটা কারণ কী হতে পারতো, রেড হতে পারতো, কারণ আমি আপনাদেরকে ডিপলি এক্সপ্লেন করে ট্রাই করি। মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে তো এই পয়েন্টটা কি আমাদের লোয়ার হাই থাকে, ঠিক আছে। এইভাবে দেখেন এটা কিন্তু ডাউন ট্রেন্ড, এই যে এইভাবে, ঠিক আছে। তো এটা এই যে এই পয়েন্ট পর্যন্ত সেম, এই যে লোয়ার হাই। তো মার্কেট যখন লোয়ার হাই ব্রেকআউট করে একটা ক্যান্ডেল, এই যে লোয়ার হাই ব্রেকআউট করছে না, তখন একটা স্লাস ক্যান্ডেল আসতে পারে এটাকে রিটেস্ট করার জন্য। তো আমাদের কী করা লাগে, এই ক্যান্ডেলটা ওয়েট করা লাগে। তো আমরা কী করলাম, এই ক্যান্ডেলটা ওয়েট করলাম, কারণ এটা রেড আসতে পারতো এই লোয়ার হাই পয়েন্টটাকে রিটেস্ট করার জন্য। তো আমরা এখানে করলাম, একটা ক্যান্ডেল ওয়েট করলাম, একটা ক্যান্ডেল ওয়েট করার পরে এখানে আমরা কী দেখলাম, এখান থেকে আসছে কারা, বায়াররা। যেখান থেকে আসার কথা স্লাদের, এখানে কিন্তু স্লাদের আসার কথা ছিল এই লোয়ারটাকে রিটেস্ট করার জন্য, বাট স্লার কিন্তু এখানে আসতে পারে নাই। এখান থেকে কী করছে, বায়াররা কন্টিনিউশন দিছে। তো লোয়ার হাই থেকে কী করছে, বায়াররা কন্টিনিউশন দিছে। আর যেহেতু লোয়ার হাই ব্রেকআউট হয়ে গেছে, এখন কিন্তু মার্কেট একটা আপ ট্রেন্ড হয়ে গেছে, কারণ লোয়ার হাই ব্রেকআউট হয়ে গেছে। লোয়ার হাই ব্রেকআউট মানে কি, মার্কেট আপ ট্রেন্ড। তো মার্কেট আপ ট্রেন্ড, এবার বায়াররা কন্টিনিউশন দিচ্ছে। তো আমাদের কী হবে, এই ক্যান্ডেলে যেটা রেড হয়েছে এখানে একটা আপের দিকে রেড হবে। বাট এইটা কেন রেড হলো সেটা আমরা দেখি, কারণ আমরা যদি এই গেইনের ক্লোজিং দেখি, গেইনের ক্লোজিং কিন্তু লেফট সাইডে একটা আমাদের প্যাটার্ন আছে, ঠিক আছে। এটা কি ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে। এটার কি লেভেল, এইটা, ঠিক আছে। এই যে দেখেন এটা কি লেভেল কোনটা, এইটা। ইভিনিং স্টার কি লেভেল প্যাটার্ন, কি লেভেল কটা হয়, এই যে যদি এটা উইক থাকতো তাহলে এটা উইক হইতো। আর আর এটা মোট কি লেভেল 3টা হয়, ঠিক আছে, ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের। তো এখানে যে মিডল কি লেভেল আছে, এই ক্যান্ডেলটা কিন্তু হয়তো বা এটার সাথে ফাইট করছে, এই লেভেলের সাথে ফাইট করছে, ফাইট করে নিচে ক্লোজিং করা, লেভেলের নিচে ক্লোজিং করা। এর জন্য এখান থেকে কিন্তু সেলার আছে, ঠিক আছে। তো এর জন্য কিন্তু আমাদের এই ক্যান্ডেলে কোনো প্রকার ট্রেড হবে না। লজিক কি বলতেছে, এই যে লোয়ার হাই পয়েন্ট, লোয়ার হাই ব্রেকআউট হওয়ার পরে এটা ব্রেকআউট করার পরে বাইরের কন্টিনিউশন দিচ্ছে। তো আমাদের এই ক্যান্ডেলে কী হবে, বাইরের দিকে ট্রেড হবে। বাট এই ক্যান্ডেলে ওয়েট করতে হবে, কারণ এখানে আমরা কি দেখলাম, এটা একটা লেভেলে ক্লোজিং করা, ঠিক আছে। এটা কি লেভেলে ক্লোজিং করে, দেখেন এই যে এই গ্রিন ক্যান্ডেলটা লেভেলে ক্লোজিং করা। যদি এই গ্রিন ক্যান্ডেলটা এই লেভেলটাকে ব্রেকআউট করে দিত, ঠিক আছে, ব্রেকআউট করতো, তখন আমরা এখানে এই লজিক বইলা, ওই লজিক বইলা আমরা এখানে আপডেট করতাম। বা যদি টাচ না করতো এই গ্রিন ক্যান্ডেলটা, এটাকে উইক দিয়ে টাচ না করতো, ঠিক আছে, ফিল না করতো, এই পজিশনটাকে ফিল না করতো, টাচ না করতো, তখন আমরা এখানে আপডেট দিয়ে যেতাম। যদি এই লেভেল টাচ করে, এই লেভেল নিচে ক্লোজিং করছে, তো এর জন্য আমাদের এই ক্যান্ডেলটা ওয়েট করা লাগতেছে। এই ক্যান্ডেলটা কী করলাম আমরা, ওয়েট করলাম। এই রেড ক্যান্ডেলটা আমাদের কী করলাম, ওয়েট করলাম। ওয়েট করার পর কী দেখলাম, এখান থেকে কারা আসছে, সেলার আছে। তো সেলার আছে দেখে কি সেলার নিচের দিকে যাবে না, আমরা কি বুঝতে পারলাম, এটা শুধুমাত্র রিট্রেসমেন্ট ক্যান্ডেল। কারণ আমরা যদি উইক রেটিং দেখি, এই গ্রিন ক্যান্ডেলে বায়ার আসেছিল এইখান থেকে, সেলার আসেছিল এইখান থেকে। আর এই রেড ক্যান্ডেলে সেলার আসছে এইখান থেকে, আর বায়ার আসছে এইখান থেকে।
এই যে প্রিভিয়াস হাই আছে, ঠিক আছে, এই প্রিভিয়াস হাই থেকে কিন্তু এইটা কিন্তু নতুন একটা হাই লাগাই দিছে, ঠিক আছে, প্রিভিয়াস হাই থেকে নতুন কিন্তু হাই লাগাই দিছে। আর এখানে কিন্তু পজিশন রেজিস্ট্যান্সটা কিন্তু উপর দিকে শিফটিং করাতে দেখেন, আগে রেজিস্ট্যান্স ছিল এইখানে, এখন কিন্তু রেজিস্ট্যান্সটা অনেক উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে। দেখেন বর্তমানে স্লাদের অ্যাকচুয়াল পজিশন কোথায়, এইখানে স্লাদের অ্যাকচুয়াল পজিশন, ঠিক আছে, রেজিস্ট্যান্স থেকে অনেক উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর বাইরের পজিশন তো উপর দিকে শিফটিং হতেছে এইভাবে দেখেন ট্রেন লাইনের মতো। তো আমরা এটা দ্বারা কি বুঝতে পারলাম, এখানে রেড ক্যান্ডেল, এখানে রেড ক্যান্ডেল কেন আসছে, শুধু এই কি লেভেলের কারণে আসছে, ঠিক আছে, এই কি লেভেলের কারণে। তো এর জন্য তো মার্কেট নিচে দিয়ে কন্টিনিউ করবে না, ঠিক আছে। তো এই কি লেভেলের কারণে সেলার আছে, এটা শুধুমাত্র রিট্রেসমেন্ট ক্যান্ডেল, এটা কি একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল। তো এটাকে রিট্রেসমেন্ট ক্যান্ডেল বলে কিন্তু আমরা ইজিলি এই ক্যান্ডেলে একটা কল অপশনে দিকে রিপ্লেস করতে পারবো এই ক্যান্ডেলে, কারণ আমাদের উইকেটিং কিন্তু বলতেছে এটা আপের দিকে যাবে, কারণ আগে দেখেন স্লাদের পজিশন উপরে পাঠিয়ে দিতেছে, বাইরের পজিশন উপরে শিফটিং হতেছে, ঠিক আছে। স্লারা কিন্তু নতুন লো লাগাইতে পারে নাই, নতুন লো কিন্তু লাগাইতে পারে নাই। নতুন যদি লো লাগাইতে এখানে, ঠিক আছে, স্লাররা এভাবে লো লাগাই দিত, এই সাপোর্ট থেকে নিচে সাপোর্ট নিলে তখন আমরা এখানে কল অপশন ট্রেড করতাম না। যেহেতু এখানে নতুন হাই লাগাই দিই, তার মানে কি বুঝলাম, বার ইন্টারেস্ট, এটা শুধুমাত্র রিট্রেসমেন্ট ক্যান্ডেল। তো আমরা এখানে কল অপশন দিকে ট্রেড হবে, এটা আমরা কল অপশনের দিকে ট্রেড প্লেস করলাম, এটা কিন্তু আমাদের প্রফিট, ঠিক আছে। আমাদের এই ক্যান্ডেল একটা কল অপশন দিকে ক্যান্ডেল ট্রেড হবে। আশি আপনারা ডিপলি ক্যান্ডেলের সাইক্লোজি দিকে উইক রিডিংয়ের মাধ্যমে বুঝতে পারছেন এটা কেন কল অপশন দিকে ট্রেড হবে, এটা কেন প্রফিট, ঠিক আছে। সো এটা কিন্তু প্রফিট। তো যখন এটা আমাদের প্রফিট হলো তখন আমাদের রুলস অ্যাপ্লাই হবে কি, মুভমেন্টাম রুলস অ্যাপ্লাই হবে। এখানে বায়াসের মুভমেন্টাম আছে, তারপর এখানে স্লাদের একটা ক্যান্ডেলকে রিটেস বেলা, এটা আমাদের বায়াররা কন্টিনিউশন দিচ্ছে, এটা কি ক্যান্ডেল, কন্টিনিউশন ক্যান্ডেল, বায়াররা কন্টিনিউশন দিচ্ছে। এর জন্য আমাদের কী হবে, এই ক্যান্ডেল একটা কল অপশনের দিকে ট্রেড হবে, আমাদের কী হবে, এই ক্যান্ডেল একটা কল অপশনের দিকে ট্রেড হবে, ঠিক আছে। আমি এটা একটু ভালোভাবে ডিপলি এক্সপ্লেন করার ট্রাই করি। ওকে, তো এখানে কি রুলস, মুভমেন্টামের রুলস অ্যাপ্লাই হইতেছে। এখানে মুভমেন্টাম আছে, দেন স্লাসের একটা ক্যানেল কি রিটেস বইলা, ঠিক আছে, বায়াররা আমাদের কন্টিনিউশন দিচ্ছে। তো আমাদের এই ক্যানেল কী হবে, একটা বাইরের দিকে ট্রেড হবে, এই ক্যানেলে বাইরের দিকে ট্রেড হবে, ঠিক আছে। এটা আমরা বাইরের দিকে ট্রেড প্লেস করছি, বাট এটা আমাদের কিন্তু লস হয়ে গেছে, ঠিক আছে। এই ক্যানেলের কথা বলতেছি, এই রেড ক্যানেলের কথা, এখানে কিন্তু বাইরের দিকে ট্রেড হবে, কারণ মুভমেন্টাম, ঠিক আছে, একটা কি রিটেস বেলা, বাইররা কন্টিনিউশন দিচ্ছে, এটা কি কন্টিনিউশন ক্যান্ডেল। তো এটা আমরা কন্টিনিউ করছি আপের দিকে, এটা আমাদের লস হয়ে গেছে। তো যখনই লস হয়ে গেছে তখন কিন্তু মার্কেট এই যে এই হাই রূপে হাই লাগাতে গিয়ে কিন্তু ফেল হয়ে গেছে। তখনই কি আছে, মার্কেটে এম এর ফরমেশন আছে এইভাবে, এম এর ফরমেশন আছে এইভাবে, এই যে এইভাবে কি হয়েছে, এম এর ফরমেশন হয়েছে, ঠিক আছে। কারণ মার্কেট কি হয়েছে, এই হাই রূপে হাই লাগাতে গিয়ে ফেল হয়ে গেছে, ফেলে কারা আসছে, সেলাররা আসছে, তখনই মার্কেটে কি হয়েছে, এম এর ফরমেশন হয়েছে, ঠিক আছে, এইভাবে। তো এখন এখানে কেন কোন ক্যান্ডিডেট হবে সেগুলো আপনাদেরকে আমি ডিপলি এক্সপ্লেন করার ট্রাই করি, ঠিক আছে। তো মার্কেট যেহেতু আপট্রেন্ডে ছিল, কন্ডিশন ছিল, এটা গেইন হওয়ার কথা ছিল, বাট এখান থেকে আর আছে স্লাররা, তখনই এম হয়ে গেছে। যখনই এম হয়েছে তখন মার্কেটের টার্গেট হয়ে গেছে এই পর্যন্ত, 1 মিনিট, এই যে এই যে যখনই ফেল হয়েছে তখন মার্কেট টার্গেট হয়েছে এই এম এর নেকলাইন পর্যন্ত, ঠিক আছে। এই যে এটা কি এম প্যাটার্নের নেকলাইন, এই যে পয়েন্টটা, ঠিক আছে, এই পয়েন্টটা কি এম প্যাটার্নের নেকলাইন, ঠিক আছে, এই পয়েন্টটা। তো আমরা কি দেখলাম, এইটা বায়ারদের কন্ডিশন করার কথা ছিল, বাট বায়ারদের কন্ডিশন ফেল। এখন রিটেস্ট কারা, এখন রিটেস্ট হয়ে গেছে বায়ার, আর কন্ডিশন কারা দিয়েছে স্লার। তো এখানে এম এর কন্ডিশন দিচ্ছে, স্লার কন্ডিশন দিচ্ছে এম প্যাটার্নের, ঠিক আছে। তো আমাদের কি হবে, এই ক্যান্ডেলে একটা পুট অপশনের দিকে ট্রেড হবে, এই ক্যান্ডেল একটা পুট অপশনের দিকে ট্রেড হবে, কারণ এখানে এম এর কন্টিনিউশন দিচ্ছে এই ক্যান্ডেলটা, মানে প্রিভিয়াস ক্যান্ডেলটা এম এর কন্টিনিউশন দিচ্ছে, আমরা এই ক্যান্ডেলে এম প্যাটার্নের কন্টিনিউশন করছি, এটা আমাদের প্রফিট। আর যখনই এম প্যাটার্ন হয়েছে তখন কিন্তু মার্কেটের টার্গেট এই এম এর নেকলাইন পর্যন্ত হয়ে গেছে। তো এরপর আমরা কি দেখলাম, এটা স্ট্রং কন্টিনিউশন করছে প্রিভিয়াস ক্যান্ডেল থেকে, দেখেন প্রিভিয়াস ক্যান্ডেল কিন্তু বডি থেকে এটা কিন্তু আরও স্ট্রং, আর বডি দ্বারা কিন্তু স্ট্রং, ঠিক আছে, বডি দ্বারা কি এটা স্ট্রং। তো আমাদের টার্গেট কি এই নেকলাইন পর্যন্ত। তো দেখেন এখনও কিন্তু নেকলাইনে গ্যাপ ফাঁকা আছে, তো আমরা চাইলে কিন্তু এর পরে ক্যান্ডেল কী করতে পারবো, একটা পুট অপশনের দিকে ট্রেড প্লেস করতে পারবো। এই যে এই ক্যান্ডেলের কথা বলতেছে, এই ক্যান্ডেল কী করতে পারবো, একটা পুট অপশনের দিকে ট্রেড প্লেস করতে পারবো, কারণ স্লার কিন্তু লাগাতার স্ট্রং হইতেছে, আর আমাদের টার্গেট হচ্ছে এই এম এন নেকলাইন পর্যন্ত। বাইরে কিন্তু এখানে হাই রূপে হাই লাগাতে ফেল হয়ে গেছে, তো এরপরে কিন্তু স্লার এম প্যাটার্ন তৈরি করছে টার্গেট নেকলাইন পর্যন্ত। তো এখানে কিন্তু ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেলে, এই যে একটা ক্যান্ডেল ট্রেড হবে, এই যে একটা ক্যান্ডেল ট্রেড হবে, ঠিক আছে। এমের এটা দিচ্ছে কন্টিনিউশন, এই যে এমের এটা হলো কন্টিনিউশন, এটা আমরা কন্টিনিউ করছি প্রফিট, এটা থেকে এটা স্ট্রং টার্গেট, এখন গ্যাপ ফাঁকা আছে, এটাও কন্টিনিউ করছি, এটাও কিন্তু আমাদের প্রফিট, ঠিক আছে। তো এখানে কিন্তু ব্যাক টু ব্যাক দুইটা ট্রেড করছে, ব্যাক টু ব্যাক কিন্তু দুইটা আমাদের প্রফিট হয়ে গেছে। তো যখন এটা প্রফিট হলো তখন আমরা কি দেখলাম, এই যে এমএন নেকল্যান্ড আছে, এই ক্যান্ডেলটা এমএন নেকল্যান্ডটাকে ব্রেকআউট করে দিছে। তো আমাদের রুলস হয়েছে কি, যখন এম প্যাটার্ন নেকল্যান্ডের ব্রেকআউট হয় তখন একটা ক্যান্ডেল রিট্রেসমেন্ট আসতে পারে। তো এটা কি এম প্যাটার্ন নেকল্যান্ড ব্রেকআউট করছে না, তো এখন কি রিট্রেসমেন্ট আসতে পারে। তো যে দেখেন বাইরে রিট্রেস করার জন্য আসছে, ঠিক আছে, বাইরে একটা ক্যান্ডেল কি আছে, এখানে কোনো প্রকার আপের দিকে ট্রেড হবে না, ঠিক আছে। যদি এখানে এই ক্যান্ডেলের রিয়েকশন রিভার্স থাকে তখন এখানে আপের ট্রেড নিতে পারবেন, বাট রুলস কি বলতেছে,
এবার নেকলাইনটা ব্রেকআউট করছে, তো এখন নেকলাইনটাকে রিটেস্ট করার জন্য বাইরে আসতে পারে। তো দেখেন বাইরে কিন্তু নেকলাইনটাকে রিটেস্ট করার জন্য আসছে, তো বাইরে কিন্তু নেকলাইন রিটেস্ট করা ফেলাইছে, প্লাস এখানে কিন্তু হাইয়ের উপরে হাই লাগিয়ে দিছে। এই যে মার্কেট যেটা এই পয়েন্টটা হাই ছিল এইভাবে, এই যে হাই এখান থেকে গিয়া এই যে হাইয়ের উপরে দেখেন ডিরেক্ট হাইয়ের উপরে হাই লাগিয়ে দিছে, ঠিক আছে, এই যে কি হাইয়ের উপরে হাই লাগিয়ে দিছে মার্কেট। তো এটা আমাদের ওয়েট করলাম, কারণ নেকলাইনের ব্রেকআউট রিটেস্ট করে আসতে পারে। তো এখানে বাইরে আসলো, প্লাস এখানে মার্কেট হাইয়ের উপরে হাই লাগিয়ে দিচ্ছে, তার মানে আমাদের এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা কিন্তু একটা হাই লো পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্টটা কি আমাদের একটা হায়ার লো পয়েন্ট, ঠিক আছে, এটা আমাদের হাই লো পয়েন্ট। তো এখানে বাইরা যেহেতু এই হাইয়ের উপরে হাই লাগিয়ে দিচ্ছে, ঠিক আছে, এই হাইয়ের উপরে কী করছে, এই হাইয়ের উপরে হাই লাগিয়ে দিচ্ছে। দ্যাট মিনস আমাদের রুলসটা হয়েছে কি, যখন মার্কেট হাইয়ের উপরে হাই লাগায় তখন একটা ক্যান্ডেল কি আসতে পারে, রিট্রেসমেন্ট করার জন্য আসতে পারে এই হাইটাকে। এখন কোন কোন ক্ষেত্রে রিট্রেসমেন্ট আসতে পারে সেগুলো আপনাদেরকে আমি ক্লিয়ার করি। যেমন মার্কেট যখন যদি লো নিচে লাগায় তখন একটা রিট্রেসমেন্ট ক্যান্ডিডেট, বা যদি মার্কেট এই যে হাইয়ের হাই লাগায় তখন একটা রিট্রেসমেন্ট ক্যান্ডিডেট, বা যে কোনো চার্ট প্ল্যান নেকলাইন ব্রেকআউট করলে রিট্রেসমেন্ট নিডেড, বা লোয়ার হাই হাই লো ব্রেকআউট করলে রিট্রেসমেন্ট নিডেড, ঠিক আছে, এই ক্ষেত্রে। তো এখানে যেমন কি মার্কেট কী করছে, এটা যে হায়ার হাই ছিল এই ক্যান্ডেলটা হায়ার হাই লাগাই দিছে। দ্যাট মিনস এটা কাদের আসে কত, স্লারদের রিটেস্ট করার জন্য। স্লারে কিন্তু এখানে দেখেন এই যে হায়ার হাই পয়েন্ট আছে এটা কিন্তু রিটেস্ট করার জন্য আসছে, ঠিক আছে। এটা কি ক্যান্ডেল, এক মিনিট, এটা কিন্তু একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল, ঠিক আছে। এটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল কেন, কারণ মার্কেট হায়ার উপরে হাই লেগেছে, আর আমাদের রুলস হয়েছে হায়ার উপরে হাই লেগেলে একটা ক্যান্ডেল আসতে পারে এই হায়ার এটাকে রিট্রেস করার জন্য। তো এটা কিন্তু রিট্রেসমেন্ট করার জন্য আসছে এই হায়ার হাই পয়েন্টটাকে, ঠিক আছে, এটা ফিলও করছে। তো আমরা কিন্তু এইটাকে রিট্রেস বইলা, ঠিক আছে, এই ক্যান্ডেলটাকে রিটেস্ট বইলা আমরা কিন্তু এই ক্যান্ডেল ইজিলি একটা কল অপশনের দিকে ট্রেড প্লেস করতে পারি এই ক্যান্ডেলে। তো আমরা যদি এই ক্যান্ডেল ইজিলি একটা কল অপশন দিকে ট্রেড করি, এটা কিন্তু আমাদের ডিপলি সোর্স অফ প্রফিট, কারণ মার্কেট হায়ার উপরে হাই লেগেছে, স্লার আসতে কিসের জন্য, এই হাই রেটকে রিটেস্ট করার জন্য। তো এটা কিন্তু রিটেস্ট করে ফেলাইছে। তো আমরা চাইলে ইজিলি এই ক্যান্ডেলটাকে স্লাসের ক্যান্ডেলটাকে রিটেস্ট বলে এখানে ইজিলি বাইরের সাথে কন্টিনিউ করতে পারি। তো আমি যদি এখানে বাইরের সাথে কন্টিনিউ করি আমাদের কিন্তু এটা প্রফিট। তো যখন এটা প্রফিট হলো, যখন এটা গ্রিন ক্যান্ডেল হলো, তখন কিন্তু মার্কেটের টার্গেট হয়ে গেছে এই হাই রূপে হাই লাগানো, ঠিক আছে, এই যে হাইটা আছে এই হাই রূপে মার্কেটে হাই লাগানো হয়ে গেছে। কারণ কীভাবে টার্গেট এই হাই রূপে হাই লেগেছে, কারণ দেখেন মার্কেট যখন এরকম প্রিভিয়াস হাই, এটা কি প্রিভিয়াস হাই না মার্কেটের, এই যে প্রিভিয়াস হাই থেকে যখন মার্কেট রিভার্স করে তখন মার্কেট টার্গেট হয়ে যায় এই নতুন হাই রূপে গিয়ে হাই লাগানো, ঠিক আছে। তো মার্কেটকে এখানে প্রিভিয়াস হাই থেকে রিভার্স করতেছে না, এই যে এটা কি প্রিভিয়াস হাই, এখান থেকে মার্কেট রিভার্স করতেছে না। তো এখান থেকে রিভার্স করে মার্কেট কী করবে, এই হাই রূপে গিয়ে হাই লাগাবে না, তো এই যে এই হাই রূপে গিয়ে হাই লাগাবে, সিম্পল, ঠিক আছে। তো এখানে মার্কেট কী করতেছে, এই প্রিভিয়াস হাই থেকে মার্কেট কন্টিনিউশন দিচ্ছে, এখান তো আমাদের কন্টিনিউ ট্রেড আপে দিয়ে করছে প্রফিট। তো প্রিভিয়াস হাই থেকে মার্কেট আমাদেরকে এটা ট্রেড করছি প্রফিট, তো কন্টিনিউশন দিচ্ছে। তো আমাদের মার্কেটের টার্গেট হয়েছে গিয়া এই হাই রূপে গিয়ে হাই লাগানো। তো এখানে লজিক খাটবে কি, প্রিভিয়াস হাই থেকে স্লাডার আসছে, স্লাডার রিটেস বানায় বাইরে আমাদের কন্টিনিউশন দিচ্ছে। তো আমরা এই ক্যান্ডেলে একটা কল অপশনের দিকে ট্রেড প্লেস করছি এই হাই রূপে হাই লাগানোর জন্য, এটাও কিন্তু আমাদের প্রফিট, ঠিক আছে। তো এখানে কিন্তু ব্যাক টু ব্যাক আমাদের দুটা ক্যান্ডেল ট্রেড হবে, এই যে এখানে একটা ক্যান্ডেল এখানে একটা ক্যান্ডেল। তো এখানে দুটো প্রফিট, কারণ এখানে কেন ট্রেড হবে, কারণ এটা রিটেস্ট করার জন্য আসছে, এই লেভেল রিটেস্ট করা ফেলাইছি, এটা আমরা এটা রিটেস্ট মানে এটা আমরা কন্টিনিউশন করছি প্রফিট, দেন এটা আমাদের কন্টিনিউশন দিচ্ছে, ঠিক আছে, এটা আমরা কন্টিনিউ করছি এই হাই রূপে হাই লাগানোর জন্য, এটা কিন্তু আমাদের প্রফিট। তো এখন মার্কেট টার্গেট যেমন ছিল এই হাই রূপে হাই লাগানো, ঠিক আছে, এখন কিন্তু একটা ক্যান্ডেলে কিন্তু টার্গেটটা কমপ্লিট করে ফেলাইছে। এখানে যদি এতটুকু একটা ক্যান্ডেল আসতো মিডিল সাইজ ক্যান্ডেল, তখন কিন্তু আমরা কি বলতাম, টার্গেটে এখনও গ্যাপ ফাঁকা আছে, আমরা এরপরে ক্যান্ডেল একটা আপের দিকে ট্রেড করতাম, এখানে কিন্তু ব্যাক টু ব্যাক দুই তিনটা ক্যান্ডেল ট্রেড প্লেস করতাম। বাট যেহেতু এখানে একটা ক্যান্ডেলে টার্গেটটাকে ফুলফিল করে ফেলাইছে, তো এখন তো কিছু করার নেই, তো এখানে একটা ট্রেডই করতে হবে, ঠিক আছে। তো এখানে ব্যাক টু ব্যাক দুইটা ট্রেড, ঠিক আছে, কারণ এখানে লজিক ঘটবে, সবগুলো তো বুঝতে পারেনি। এই প্রিভিয়াস হাই থেকে আমাদের বাইরে কন্টিনিউশন দিচ্ছে, এটা আমরা কন্টিনিউ করছি প্রফিট। দেন এখানে কিন্তু অ্যাগেন মার্কেট এই হাই রূপে হাই লাগিয়ে ফেলাইছে, যেহেতু মার্কেট এই হাই রূপে হাই লাগিয়ে ফেলাইছে, দ্যাট মিনস আমাদের হাই লো কোনটা আগে ছিল, এই যেটা হায়ার হাই, এর ছিল হায়ার লো, নতুন হায়ার হাই এটা, মার্কেট লোস্ট এই পর্যন্ত আছে, এখান থেকে গিয়ে এই হায়ার উপরে হাই লাগেছে নাকি, তার মানে এটা কি আমাদের হায়ার লো, ঠিক আছে, এটা কি পয়েন্ট আমাদের একটা হায়ার লো পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্টটা এটা হায়ার লো, ওকে, যার কারণ এই হায়ার উপরে হাই লাগিয়েছে, ওকে। তো এরপর আমরা এখানে কি দেখতেছি, এরপর আমরা দেখতেছি এখানে এক মিনিট, মার্কেট এই হায়ার উপরে হাই লাগাই দিছে, ঠিক আছে, এই যে এই হায়ার উপরে হাই লাগিয়ে দিয়েছে, দ্যাট মিনস এখানে একটা ক্যান্ডেল রিটেস্ট করার জন্য আসতে পারতো এই হায়ারটাকে, যেমন এখানে মার্কেট হায়ার উপরে হাই লাগাইছিল না, এরপর একটা ক্যান্ডেল আসছিল রিটেস্ট করার জন্য, তো এখানে কিন্তু একটা স্লার সেকেন্ড আসতে পারতো, এটা কিন্তু রেডি হতে পারতো এটাকে রিটেস্ট করার জন্য। বাট এখানে কিন্তু রিটেস্ট করার জন্য স্লার আসে না, এখান থেকে কিন্তু বাইরের কন্ডিশন দিচ্ছে, এটা কিন্তু আমাদের মূলত ওয়েট করতে হয় ক্যান্ডেলটা, যেমন আমরা এখানে একটা ক্যান্ডেল ওয়েট করছি না, তো এখানে কিন্তু এই ক্যান্ডেলটা ওয়েট করা লাগতো, এটা আমরা ওয়েট করলাম, এটা ওয়েট করার পর কি দেখলাম
এই প্রিভিয়াস হায়ার হাই থেকে আমাদের কী করছে, বায়াররা কন্টিনিউশন দিচ্ছে এই হায়ার হাই থেকে, ঠিক আছে, বায়াররা কন্টিনিউশন দিচ্ছে, দ্যাট মিনস আমাদের কিন্তু এই ক্যানেলে একটা বায়ার্সের দিকে ট্রেড হবে, ঠিক আছে, এই ক্যানেলে কী হবে, আমাদের একটা বায়ার্সের দিকে ট্রেড প্লেস হবে। বাট এখানে আমরা কি দেখলাম যে বায়াররা এত পরিমাণিক যে বায়াররা নিজেদের উইকটাকে ব্রেকআউট করতে পারতেছে না, ঠিক আছে, এখানে কিন্তু বায়াররা দেখেন নিজেদের উইকটাকে ব্রেকআউট করতে পারতেছে না, তো এর জন্য কিন্তু আমাদের এখানে বাইরের দিকে হবে না। এখানে যদি এখান তো আমাদের দেখা যায় প্রিভিয়াস হায়ারেটাকে বায়াররা নিজের থেকে রিটেস্ট করে, ঠিক আছে, দেখেন বায়াররা নিজের রিটেস্ট করে নিজের কন্ডিশন দিচ্ছে না, তো এখানে এটা তো কন্ডিশন কেন, তার মানে এটা আপের দিকে ট্রেড হবে। বাট এখানে আপের দিকে ট্রেড হইতো যদি এখানে বায়াররা নিজেদের উইকটাকে ব্রেকআউট করতো, অ্যাটলিস্ট নিজেদের উইকটাকে যদি ব্রেকআউট করতো, তখন আমরা এখানে এই লজিক বইলা বায়াররা নিজেরা হায়ারটাকে রিটেস্ট করে নিজেরা কন্ডিশন দিচ্ছে, এখানে আমরা ওই লজিক বলে কন্টিনিউশন করতাম, ঠিক আছে। বাট এখন কেন আমরা কন্টিনিউশন করবো না, এটা কেন আমরা ওয়েট করবো, কারণ বায়াররা নিজেদের উইকটাকে ব্রেকআউট করতে পারতেছে না, এর জন্য কিন্তু আমাদের এই ক্যান্ডেলটা ওয়েট করতে হবে, ঠিক আছে। তো আমরা এই ক্যান্ডেলটা ওয়েট করলাম, আদারওয়াইজ ব্রেকআউট করলাম আমরা এখানে আপের দিকে ট্রেড করতাম, ঠিক আছে। তো এরপর আমরা কী করলাম, এই ক্যান্ডেলটা ওয়েট করলাম, ওয়েট করার পর কি দেখলাম এখান থেকে কারা আসছে, সেলাররা আসছে। তো যখন সেলার আসছে তখন আমাদের রুলস কি অ্যাপ্লাই হবে, উইকনেসের পরে স্ট্রংনেস, ঠিক আছে। এই ক্যান্ডেল আমাদের কী হবে, দেখেন এই ক্যান্ডেল কিন্তু ওয়েট করছি, এটা ওয়েট করার পরে আমাদের কী হবে, এই ক্যান্ডেলে একটা পুট অপশনের দিকে ট্রেড হবে, ঠিক আছে। এই ক্যান্ডেলে কী হবে, এই ক্যান্ডেলে একটা পুট অপশনের দিকে ট্রেড হবে, এই ক্যান্ডেলে কেন পুট অপশনের দিকে ট্রেড হবে সেটা আমি বলতেছি। এখানে কি হয়েছে, বায়ারদের উইকনেস, কারণ বায়াররা নিজেদের উইকটাকে ব্রেকআউট করতে পারতেছে না, ঠিক আছে, বায়াররা কি নিজেদের উইকটাকে ব্রেকআউট করতে পারতেছে না। তো বায়ারদের উইকনেসের পরে এখানে কি স্লার কীরকম আছে, স্লার স্ট্রং, দেখেন হ্যামার স্ট্রং রিজেকশন দিয়ে আসছে স্লার হ্যামার টাইপের। তো এখানে কি কি লজিক খাটবে, বায়ারদের উইকনেসের পরে স্লারদের স্ট্রংনেস, তো বায়ারদের উইকনেসের পরে যদি স্লারদের স্ট্রংনেস দেখি, তো আমরা কি স্ট্রং পার্টির সাথে কি ট্রেড করতে পারবো, অবশ্যই পারবো। সো এর জন্য আমাদের কী হবে, এই ক্যান্ডেল একটা পুট অপশনের দিকে ট্রেড হবে, এটা কিন্তু আমাদের ডিপলি শিওর শর্ট প্রফিট, ঠিক আছে। তা আশা করি বুঝতে পারছেন এই ক্যান্ডেলে কেন পুট অপশনের দিকে ট্রেড হবে, কারণ বায়াররা উইকনেস দেখাইছে, সেলাররা স্ট্রং দেখাইছে, তো এই জন্য সেলারের স্বাদ দিছি। আশা করি বুঝতেছেন, এখানে কিন্তু আমরা আপ ট্রেন্ডেও ডাউনের দিকে ট্রেড করলাম, কারেক্টিভভাবে ট্রেড করলাম, ঠিক আছে। নলেজ থাকলে আপনি আপ ট্রেন্ডে ডাউনে ট্রেড করতে পারবেন, আবার ডাউন ট্রেন্ডে আপে ট্রেড করতে পারবেন, কারেক্টিভভাবে ট্রেড করতে পারবেন, প্লাস ইম্পালসিভও ট্রেড করতে পারবেন, ঠিক আছে। তো যখন আমরা এখানে পুট অপশনের দিকে ট্রেড প্লেস করলাম, এরকম আমাদের প্রফিট, ঠিক আছে। আর এরকম সেম একটা ট্রেড দেখেন, এরকম উইকনেস ট্রেড কিন্তু আমরা এখানেও প্রিভিয়াস একটা করছিলাম, এখানে এই যে এইখানে, ঠিক আছে, এই যে কি বাইদের উইকনেস, ঠিক আছে, এখানেও কি, এক মিনিট, এই যে এখানেও কি বাইদের উইকনেস, ঠিক আছে, বাইদের উইকনেসের পরে স্লাদের স্ট্রংনেস, এখানেও সেম বাইদের উইকনেসের পরে স্লাদের স্ট্রংনেস, এখানে পুটেশন দিকে করছে প্রফিট, এখানে পুটেশন দিকে করছে প্রফিট, এখানে কিন্তু ব্যাক টু ব্যাক সেম সিনারিও, মার্কেটে কিন্তু সেম স্টুডি ক্যান্ডেলের সাইকোলজি কিন্তু বারবার রিপিট হচ্ছে, এখানে যে লজিকে ট্রেড প্লেস করছি এখানে কিন্তু সেম লজিকই প্রফিট, ঠিক আছে। তো এরকম ওটা এত হার্ড না, ঠিক আছে। এখানে কি আছে ডাব্লু চার্ট প্যাটার্ন, এখানে কি আছে এম চার্ট প্যাটার্ন, সিম্পল, ঠিক আছে। এই যে এরকম দেখেন, এই যে ডাব্লু, এই যে ওপরে এখানে কি হয়েছে এম, ঠিক আছে, আমরা ট্রেড প্লেস করছি প্রফিট, এরকমভাবে সিম্পল সিম্পল কিছু পয়েন্ট ইউজ করে আমরা ট্রেড প্লেস করতেছি, ঠিক আছে। ভিডিও ফুল ওয়াচ করেন, আরও অনেক ইন্টারেস্টিং আছে, আরও অনেক রিড করি, দেখেন আমি চাইলে তো পুরো ফুল মার্কেট রিড করতে পারবো, বাট ভিডিওটা কয়েক মিনিটের বানায় আপনি সুন্দরভাবে এক্সপ্লেন করে ট্রাই করি, ঠিক আছে। এক মিনিট, ওকে। তো যখন আমরা এখানে পুট অপশনের দিকে ট্রেড প্লেস করলাম, তখন আমরা কি দেখলাম, এটা আমাদের প্রফিট, ঠিক আছে। এটা প্রফিট হওয়ার পরে কি দেখলাম, আমাদের এখন রুলস কি অ্যাপ্লাই হবে, আমাদের রুলস অ্যাপ্লাই হবে প্রিভিয়াস হায়ার হাই কোনটা, আমাদের প্রিভিয়াস হায়ার হাই এইটা, ঠিক আছে। তো আমাদের এখন রুলস অ্যাপ্লাই হবে কি, এখানে মুভমেন্টাম আছে, ঠিক আছে, মুভমেন্টামের অ্যাগেনস্ট অপোজিট কালারের দুইটা ক্যান্ডেল আছে। তো আমাদের রুলসটা কি মনে আছে, মুভমেন্টামের অ্যাগেনস্ট অপোজিট কালারের আর দুটা ক্যান্ডেল অলওয়েজ কী হবে, রিট্রেসমেন্ট হবে। তো এখানে আমরা কি এই দুটা ক্যান্ডেল কি রিট্রেস বলা, এখানে কি আমরা বায়ের সাথে কন্টিনিউ ট্রেড করবো না, ঠিক আছে। প্লাস আমাদের কাছে কী আছে, লেভেল আছে, লেভেলটা কি প্রিভিয়াস হায়ার হাই, ঠিক আছে, প্রিভিয়াস হায়ার হাই। আর এই কারণটা কিন্তু দেখেন প্রিভিয়াস হায়ারটাকে ব্রেকআউট করতে পার নাই, তো লজিক অ্যাপ্লাই হবে কি, মুভমেন্টাম আছে, বায়ার্সের দুইটা ক্যান্ডেলকে রিটেজ বানাই, এখানে আমরা কন্টিনিউ করবো। তো এখানে যদি আমরা ইজিলি কল অপশন দিয়ে কন্টিনিউ করি, ঠিক আছে, এখানে যদি আমরা বায়ার্সের দিকে ট্রেড প্লেস করি, এটা কিন্তু আমাদের শিওর প্রফিট, ঠিক আছে। আর আমাদের কাছে কিন্তু এখানে লেভেল আছে রিভার্স করানোর জন্য, ঠিক আছে। তো এখানে লজিক খাটবে এটাই, মুভমেন্টামের এখানে দুইটা ক্যান্ডেল আছে, এই দুইটা ক্যান্ডেল কী হবে, মুভমেন্টামে রিটেস্ট হবে। তো এই দুটাকে রিটেস্ট বানায় এখানে আমরা কি বায়ারের সাথে কন্টিনিউ করছি প্রিভিয়াস হায়ার থেকে, তো এটাকে আমাদের প্রফিট। তো এখন যেহেতু মার্কেট এই প্রিভিয়াস হায়ার থেকে রিভার্স করতেছে, আমরা কি জানি, মার্কেট যদি এই যে এই প্রিভিয়াস এই হাই থেকে, ঠিক আছে, এই হাই থেকে রিভার্স করে, তখন মার্কেট কী করে, এই হায়ার উপে গিয়ে হাই লাগায় নাকি, এটা আমরা একটু কিন্তু শিখছি, এই হাই থেকে রিভার্স করলে মার্কেট গিয়ে এই হায়ার উপে গিয়ে হাই লাগায়। তো এখানে কি প্রিভিয়াস এই যে হায়ার হাই কোনটা আমাদের এটা না, মার্কেট কি এখান থেকে রিভার্স করতেছে না, যে এইখান থেকে, তো এখান থেকে রিভার্স করলে কী করে, তো এখান থেকে রিভার্স করলে কী করে, মার্কেট গিয়ে এই হায়ার উপে গিয়ে হাই লাগা নাকি, এই হায়ার উপে গিয়ে হাই লাগে, আমাদের টার্গেট কিন্তু এই হায়ার উপে হাই লাগানো। যেমন আমরা একটু আগে, ঠিক আছে, একটু আগে আমরা কি দেখলাম, একটু আগে দেখলাম কই গেল,
একটু আগে নাকি কোন জায়গায় একটাই দেখলাম, এই যে লোয়ার হাই থেকে রিভার্স করা, ওকে এটা সরি সরি, এখানে 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 এইখানে পাই গেছে। এই যে প্রিভিয়াস এই যে হাই ছিল কোনটা, এটা মার্কেট এখান থেকে রিভার্স করছে, ঠিক আছে। এখান থেকে রিভার্স করলে কী করে, এই হাইয়ের পিকে হাই লাগায়, ঠিক আছে। এটা আমরা দেখছি একটু আগে। তো এখানে কেন লাগালো না সেটা আমরা দেখি এখানে, ঠিক আছে। এখানে কেন লাগালো না, এখানে এসটি কি, এখানে একটু ডিপলি বোঝার ট্রাই করবেন ক্যান্ডেল সাইকোলজি। এখানে তো মার্কেটে যে এই প্রিভিয়াস হাই থেকে রিভার্স করতেছে, ঠিক আছে, এখান থেকে রিভার্স করতেছে। তো এখন তো মার্কেটে এই হাইয়ের উপরে হাই লাগানোর কথা ছিল, বাট কেন লাগালো না সেটা আমরা দেখি, ঠিক আছে। তো আমরা কিন্তু এখানে কল অপশন এগ্রিট করছি, এটা কিন্তু আমাদের প্রফিট নাকি। তো যখন এটা আমাদের প্রফিট হলো তখন আমাদের টার্গেট কী হয়ে গেল, এই হাইয়ের উপরে হাই লাগানো, কারণ মার্কেট প্রিভিয়াস হাইয়ের থেকে রিভার্স করতেছে, ঠিক আছে। তো এখন এখানে আমাদের লজিক খাটবে কি, মোমেন্টাম আছে, এই দুইটা ক্যান্ডেলকে স্লাসের দুইটা ক্যান্ডেলকে রিটেস বলা বায়ার আমাদের কন্টিনিউশন দিচ্ছে। তো আমাদের এই ক্যান্ডেল কী হবে, একটা বায়ার্সের দিকে ট্রেড হবে নাকি, এই ক্যান্ডেল কী হবে, একটা কল অপশনের দিকে ট্রেড হবে। বাট এখানে আমাদের এই ক্যান্ডেলে কোনো প্রকার কল অপশন দিকে ট্রেড হবে না, কারণ কারণ এখানে বায়ারদের একটা টাস্ক আছে, বায়াররা বায়ারদের একটা টাস্ক কমপ্লিট করতে পারে না। টাস্কটা কি, এখানে একটা প্যাটার্ন তৈরি হয়েছে, ঠিক আছে। এখানে এই তিনটা ক্যান্ডেল মিলে এটা কি ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি লেভেল কয়টা আমরা জানি, তিনটা, এই যে একটা, আর এটার বডি একটা, আর এটার উইক একটা, ঠিক আছে। তো এই যে সো এখানে যেমন কি হচ্ছে ইভিনিং এর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো যেহেতু আমাদের আপ ট্রেন্ডে, এটা কি ট্রেন্ড, আপ ট্রেন্ড আমাদের কি হচ্ছে ডাউনের একটা প্যাটার্ন হয়েছে। তো এই বায়ারদের একটা ট্যাক্স ছিল, ঠিক আছে, এই বায়ারদের ট্যাক্স ছিল কি, এই কি লেভেলের উপরে ক্লোজিং করা, ঠিক আছে, এই কি লেভেলের উপরে ক্লোজিং করা বায়ারদের একটা ট্যাক্স ছিল। তো বাইরে কি লেভেলের উপরে ক্লোজিং করতে পারছে, পারে নাই। যদি পারতো এইভাবে ক্লোজিং করতো তখন আমরা কি বলতাম, ভাই এখানে আমাদের মুভমেন্টাম আছে, জাস্ট দুটা ক্যান্ডেলকে রিটেসগুলা বাইরে আমাদের কন্টিনিউশন দিছে, আমরা এই ক্যান্ডেলে এই যেটা রেড হয়েছে এই রেড, এখানে আমরা একটা আপের দিকে ট্রেড করতাম, এটা বইলা, ঠিক আছে। এখানে কি করতাম, একটা আপের দিকে ট্রেড করতাম। তাছাড়া কি বলতাম, মার্কেট টার্গেট হচ্ছে গিয়ে এই হাইয়ের উপরে হাই লাগানো, কারণ মার্কেট প্রিভিয়াস হাইয়ের থেকে রিভার্স করতেছে, এটা বলে আমরা এখানে শিওর হয়ে একটা কল অপশনের দিকে ট্রেড করতাম 100%, ঠিক আছে। বাট কি দেখলাম এখানে, বায়াররা বাইদের ট্যাক্সটাই কমপ্লিট করে নাই, যে ট্যাক্স ছিল ইভিনিং এর ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কি লেভেলটাকে ব্রেকআউট করা, আপ ট্রেন্ডে যে ডাউনে প্যাটার্ন হয়েছে ওই কি লেভেলটাকে ব্রেকআউট করতে পারে নাই। সো এর জন্য কিন্তু আমাদের এখানে কোনো প্রকারের ট্রেড হবে না, ঠিক আছে। এই ক্যান্ডেল কি হবে না, কোনো প্রকার ট্রেড হবে না, এটা কিন্তু আমাদের ওয়েট করা লাগতেছে। যদি কি লেভেলটাকে ব্রেকআউট করতে পারতো তখন এখানে আমরা কি করতাম, আপের দিকে ট্রেড করতাম। এখন কি লেভেলটাকে ব্রেকআউট করতে পারে না, এর জন্য এখানে ডাউন ট্রেড নেবো না, কারণ সব কিছু বলতেছে আপের দিকে, জাস্ট ট্যাক্স কমপ্লিট করা নাই, এর জন্য এটা কি হতে পারে, রেড হতে পারে, যেন আমাদের এটা অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। তো আমরা কি করলাম, এটা অ্যাভয়েড করলাম। তো আগে আমাদের টার্গেট কি ছিল, ঠিক আছে, অ্যাভয়েড করার পরে, সরি 1 মিনিট, আমরা যখন অ্যাভয়েড করলাম, অ্যাভয়েড করার পর কি দেখলাম, এখান থেকে আর আসছে স্লাররা। তো যখন এখান থেকে স্লাররা আসছে তখন কিন্তু মার্কেটের স্টোরি চেঞ্জ হয়ে গেছে, মার্কেটে কিন্তু টার্গেটটা চেঞ্জ হয়ে গেছে। আগে কি টার্গেট ছিল, প্রিভিয়াস হায়ার থেকে মার্কেট রিভার্স করতেছে, মার্কেটের টার্গেট হচ্ছে এই হায়ার পেগে হাই লাগানো, নাকি মার্কেট টার্গেট ছিল এইটা, এই হায়ার পেগে হাই লাগানো। বাট যখনই এখান থেকে একটা স্লো সেকেন্ড আসছে তখন কিন্তু আমাদের মার্কেট টার্গেট হয়ে গেছে এই হাই লো পর্যন্ত। এটা কি আমাদের একটা হাই লো লেভেল, ঠিক আছে, কারণ হাই লাগানো, কারণ এই হাইয়ের উপরে হাই লেগেছে, লোয়েস্ট এই পর্যন্ত আছে। এইভাবে দেখেন, আমি ড্রয়িং করে বলি, এই যে এই হাই লো পর্যন্ত, এই হাই লো পর্যন্ত মার্কেটের টার্গেট কেন হয়েছে সেটা আমি আপনাদের বলতেছি। কারণ 1 মিনিট, স্টোরি এভাবে চেঞ্জ হয়, ঠিক আছে। কারণ এখানে কি হয়েছে, ইভিনিং স্টার, ঠিক আছে, এটা কি বায়াসের ক্যান্ডেল কি ইভিনিং এর রিট্রেসমেন্ট, এটা কি ইভিনিং এর রিট্রেসমেন্ট, আর এইটা কি রেড ক্যান্ডেল ইভিনিং এর সাথে কন্টিনিউশন দিচ্ছে। তো কন্টিনিউশন দিচ্ছে তার মানে কি আমাদের মার্কেটের টার্গেট কোন পর্যন্ত হয়ে গেছে, এই হাই লো পর্যন্ত হয়ে গেছে। সো যেহেতু এটা কন্টিনিউশন দিচ্ছে তো আমাদের এই ক্যান্ডেলে কি হবে, একটা পুট অপশনের দিকে ট্রেড হবে এই ক্যান্ডেলে, ঠিক আছে, যেটা আমি মার্ক করে দিলাম এই মাত্র। এই যে এই ক্যান্ডেলটা, এটা কি হবে, একটা পুট অপশনের দিকে শিওর শর্ট ট্রেড হবে। তো এটা যদি আমরা ট্রেড করি তাহলে প্রফিট। লজিক কি অ্যাপ্লাই হবে, ভাই এখানে ইভিনিং এর আছে, প্রথমে কিন্তু আমাদের লজিক অন্য পদ্ধতি ছিল, প্রথমে কিন্তু লজিক ইভিনিং ছিল না, প্রথমে লজিক ছিল মোমেন্টাম আছে, দুইটা ক্যান্ডেল ইটস বলা বাইরে কন্টিনিউ দিচ্ছে, এটা কন্টিনিউ হবে টাস্ক কমপ্লিট করতে পারলে, বা টাস্ক কমপ্লিট করতে পারে নাই, তখন আমাদের স্টোরি চেঞ্জ হয়ে গেছে। স্টোরি কি হয়ে গেছে, ভাই ইভিনিং স্টার বাইসের একটা ক্যান্ডেলকে রিটেজ বলা স্লারে কন্টিনিউশন দিচ্ছে ইভিনিং স্টারের, এটা কি ইভিনিং এর সাথে কন্টিনিউশন দিচ্ছে এই ক্যান্ডেলটা। তো এখানে আমরা ইভিনিং এর সাথে কন্টিনিউশন করছি, এটা আমাদের প্রফিট। তো এটা যখন এই প্রফিট হলো, ঠিক আছে, এটা আমাদের প্রফিট হয়ে গেছে না, এইভাবে সিম্পল হিস্ট্রি চেঞ্জ হয়, এটা প্রফিট হয়ে গেলো। তো এবার কি দেখলাম, একটা ক্যান্ডেলেই টার্গেটটাকে ফুলফিল করে ফেলাইছে, এইটা হাই লো পর্যন্ত টার্গেট ছিল না, এটা কারেক্টিভ ওয়েভ, এটা কিন্তু আমাদের একটা কারেক্টিভ ওয়েভ, ঠিক আছে, এটা কিন্তু ইম্পালসিভ না, কারণ আমরা আপ ট্রেন্ড ডাউন ট্রেড করতেছি, এটা কিন্তু আপ ট্রেন্ড, এখানে কিন্তু আমরা ডাউন ট্রেড প্লেস করতেছি কারেক্টিভ ওয়েভ, ঠিক আছে। তো এখানে কি দেখলাম, একটা ক্যান্ডেলের টার্গেটটাকে ফুলফিল করে ফেলাইছে। এখানে যদি এই ক্যান্ডেলটা যদি ছোট হইতো, ছোট বলতে এতটুকু, তখন কি বলতাম, ইভিনিং এখানে উপরে ইভিনিং এসার বাই দ্য টেবল স্টার কন্টিনিউ দিচ্ছে, এটা কন্টিনিউ করছে, তো এটা আমরা ট্রেড করছি প্রফিট। দেন এখনো গ্যাপ ফাঁকা আছে, তখন এটা বলে পরে কিন্তু আমরা ডাউন ট্রেড লাগাতাম। বাট এখানে কি দেখলাম, একটা ক্যান্ডেলেই
টার্গেটটারে ফুলফিল করা ফেলাইছে, ঠিক আছে। তো এর জন্য আমাদের দেখা যায় আর কোনো এখানে ট্রেড অপরচুনিটি নাই, ঠিক আছে। তো এখানে জাস্ট একটা ক্যান্ডেলই। তো মার্কেটে আমরা কি দেখলাম, এখানে হাই লোটাকে টার্গেট যেটা ছিল মার্কেটের, ঠিক আছে, যেটা কারেক্টিভ টার্গেট ছিল, এটা কিন্তু কারেক্টিভ ওয়েভ, ঠিক আছে। আর এটা কিন্তু ইম্পালসিভ ওয়েভ, যেটা এটা হলো ইম্পালসিভ ওয়েভ, আর এটা কিন্তু কারেক্টিভ ওয়েভ, ঠিক আছে। এটা কারেক্টিভ, এটা ইম্পালসিভ। আমি কিন্তু কারেক্টিভ ওয়েভে কীভাবে ট্রেড নিতে হয় সেগুলোও শিখাইতেছি, প্লাস ইম্পালসিভ ওয়েভে কীভাবে ট্রেড ওইগুলো দেখাইতেছি, ঠিক আছে। এটা আমি রিড করবো, এতটুকু রিড করে দেখাবো, ঠিক আছে। জাস্ট এতটুকু রিড করা, দেন মার্কেট থেকে বের হয়ে যাবো। তো এখন দেখেন কীভাবে রিড করি ইম্পালসিভ ওয়েভে। তো মার্কেট কি দেখলাম, আমাদের যে হাইলো পয়েন্টে ছিল সেটাকে টাচ করছে, তার মানে এখানে আমাদের কোনো অপরচুনিটি নাই, কারণ টার্গেট ফুলফিল করে ফেললে তখন আমাদের ওয়েট করতে হয়। তবে কি দেখলাম, মার্কেট কি হাইলোতে বসে আমাদের কার কী করছে, বায়াররা কনফার্মেশন দিছে। তো যখনই বায়াররা হাইলো থেকে কনফার্মেশন দিছে তখন আমাদের মার্কেট টার্গেট কী হয়ে গেছে, এই হায়ার পিকে হাই লাগানো হয়ে গেছে। কারণ আমরা কি জানি, আমাদের মার্কেট স্ট্রাকচারের ক্লাসে আমরা শিখছি মার্কেট যখন তার হাইলো থেকে রিভার্স করে, এটা কি মার্কেটে হাইলো নাকি, মার্কেট যখন এই হাইলো থেকে রিভার্স করে তখন কি করে মার্কেট এই হায়ার পে গিয়ে হাই লাগায়, এটা আমরা শিখছি না। তো এখানে কি মার্কেট হাইলো থেকে রিভার্স করতেছে না, এইভাবে এইভাবে এবার হাইলো থেকে রিভার্স করতেছে নাকি, তখন মার্কেট টার্গেট কি এই হায়ার পে গিয়ে হাই লাগানো। আমরা কিন্তু মার্কেট টার্গেট পাই গেছি। আর এটা আমাদের কি এই ওয়েভটা, এটা কিন্তু একটা ইম্পালসিভ, এখানে কিন্তু আমরা শুধুমাত্র কল অপশনের দিকে ট্রেড প্লেস করে যাবো, এটা কি আমাদের একটা ইম্পালসিভ ওয়েভ, ঠিক আছে। তো আমরা কি দেখলাম, এখানে হাইলো থেকে আমাদের কি করছে, বায়ার আমাদের এখানে কন্টিনিউশন দিচ্ছে, ওকে, বায়ারে কন্ডিশন দিছে। তো এর জন্য আমরা ডিরেক্টলি এখানে কল অপশনের দিকে ট্রেড প্লেস করতে পারবো, ডিরেক্ট কল অপশনের দিকে ট্রেড করা যাবে না। এখানে আমাদের কি লাগবে, জানি এখানে স্লার টেস্ট হয়ে যায়, বায়াররা কন্টিনিউশন দেয়। তো এরপর কি দেখলাম, এখানে স্লার আসছে, এটা কিন্তু আমাদের ওয়েট করতে হবে, এটা কন্ডিশন দিচ্ছে, তাও এখানে আমাদের এটা ওয়েট করতে হবে, এটা আমরা ওয়েট করলাম। যদি এখানে অ্যাঙ্গলফিং তৈরি করতো তখন আমরা কন্টিনিউ করতাম স্ট্রং বেলা, বাট এটা যেহেতু কন্ডিশন দিচ্ছে, তো আমরা একটা লোড করা লাগবে। তো আমরা এখানে একটা লোড করলাম, কি দেখলাম, স্লার ক্যান্ডেল আসছে। তো স্লাসের একটা ক্যান্ডেল আসছে, তো স্লাসের একটা ক্যান্ডেলকে রিটেস বেলা এখানে আমাদের কী করছে, বায়াররা কন্টিনিউশন দিছে, ঠিক আছে। তো আমাদের যে ক্রাইটেরিয়া ছিল সবগুলো কিন্তু ক্রাইটেরিয়া কমপ্লিট করছে। মার্কেট হাইলো থেকে রিভার্স করতেছে, মার্কেট টার্গেট হচ্ছে এই হাই লাগানো। এখন এটা ইম্পালসিভ আমরা বুঝতে পারলাম, বাট এখন আমরা ট্রেড কখন পাবো, ট্রেড আমরা তখনই পাবো যখন স্লারি টেস্ট হবে। তো স্লাসের একটা ক্যান্ডেল আসলো, তো স্লাসের একটা ক্যান্ডেলকে রিটেস্ট বেলা এখানে আমাদের বায়াররা কন্টিনিউশন দিচ্ছে, এটা কি বায়ারদের কন্টিনিউশন ক্যান্ডেল। তো বায়াররা কন্টিনিউশন দিচ্ছে, তার মানে আমাদের কী হবে, এই ক্যান্ডেল একটা কল অপশনের দিকে ট্রেড হবে, ঠিক আছে। এটা আমাদের কন্ডিশন দিচ্ছে, স্লাদেরকে রিটেচ বেলা বাইরে আমাদের কন্ডিশন দিচ্ছে, এটা যদি আমরা কন্টিনিউ ট্রেড করি আপের দিকে, ঠিক আছে, এটা যদি আমরা আপের দিকে কন্টিনিউশন ট্রেড প্লেস করি, এটা কিন্তু আমাদের প্রফিট, কারণ এটা কন্ডিশন দিচ্ছে। তাছাড়া আমি যদি উইক ট্রেডিং দেখি, ঠিক আছে, এই ক্যান্ডেলে স্লার এখান থেকে আসেছিল, ঠিক আছে, আর বায়ার এখান থেকে আসেছিল, আর এই ক্যান্ডেলে বায়ার এখান থেকে আসছে, স্লাস এখান থেকে। তো দেখেন এখানে স্লাদের রেজিস্ট্যান্সটা কিন্তু বারবার উপরে পাঠিয়ে দিচ্ছে, বর্তমান রেজিস্ট্যান্স কোথায়, স্লাদের অ্যাকচুয়াল পজিশন এইখানে, আর বাইরের পজিশন তো লাগাতার উপর দিকে শিফটিং হতেছে। দেখেন বাইরের পজিশন কি লাগাতার উপরের দিকে শিফটিং হইতেছে, ঠিক আছে, বাইরের পজিশনটা লাগাতার উপরে শিফটিং হইতেছে। আর স্লাদের পজিশনটা কি, রেজিস্ট্যান্সটাকে উপরে ধাক্কা দিতেছে, রেজিস্ট্যান্স উপরে পাঠিয়ে যাতে বাইরে কন্টিনিউ করতে পারে, বাইরে কন্টিনিউ করতেছে। আবার রেজিস্ট্যান্স আগে ছিল এইখানে, এই সাথে আবার এখানে পাঠিয়ে দিচ্ছে, মানে রেজিস্ট্যান্সটাকে বারবার ধাক্কা দিয়ে উপরে পাঠিয়ে দিচ্ছে, যাতে বাইরের কোনো কন্টিনিউ করতে অসুবিধা না হয়, ঠিক আছে। তো আগে রেজিস্ট্যান্স কোথায় ছিল, এইখানে, এখন রেজিস্ট্যান্স কোথায়, এইখানে, বারবার ধাক্কা দিয়ে উপরে পাঠিয়ে দেওয়া হতেছে। এটা কি আমাদের উইক ট্রেডিংয়ের ক্লাসে কিন্তু আমি আপনাদেরকে ডিপলি শিখাইছি, যারা আমার পেড স্টুডেন্ট তারা আসলে বুঝতেছেন। তো এখন বর্তমান রেজিস্ট্যান্স কোথায়, এইখানে। তো এর জন্য কিন্তু এটা বললে কিন্তু এটা আমি যেহেতু কন্ডিশন দিচ্ছে, তাদের এটা কন্ডিশন দিচ্ছে, তো আমরা কিন্তু এখানে কন্ডিশন ট্রেড করছি, এটা কিন্তু আমাদের ডিপলি শর্ট প্রফিট। আর এখন মার্কেটে টার্গেট হচ্ছে এই হার পে হাই লাগানো, আমরা এটা ইম্পালস ওয়েভ, এখানে আমরা শুধুমাত্র কল অপশন দিয়ে ট্রেড করলাম। তো এটা আমরা কন্টিনিউ করলাম, এটা আমাদের প্রফিট। তো এটা যখনই প্রফিট তখন আমরা কি দেখলাম, সাথে যে রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, রেজিস্ট্যান্স কোথায়, এইখানে, এই রেজিস্ট্যান্সটাকে এখনও কিন্তু বায়ারা টাচ করে নাই, বায়ারা টাচ করছে এখানে, দেখেন বায়ারা টাচ করে নাই। আর এটা কি ইম্পালস ওয়েভ, মার্কেট টার্গেট হচ্ছে এই হায়ার পেকে হাই লাগানো, ভাই সিম্পল, ঠিক আছে, সিম্পল। তো এটা রেজিস্ট্যান্সকে এখন টাচ করে নাই, তো এর জন্য কিন্তু আমরা এই ক্যান্ডেল একটা কল অপশন ট্রেড করতে পারবো, কারণ টার্গেট কিন্তু আমাদের সাথে, টার্গেট কি এই হায়ার পে হাই লাগানো। তো আমরা কি করলাম, এই ক্যান্ডেল একটা কল অপশন ট্রেড করলাম, এখানে কিন্তু ব্যাক টু ব্যাক ক্যান্ডেল ট্রেড হইতেছে, আমরা কিন্তু এই ক্যান্ডেল ট্রেড করছি প্লাস এই ক্যান্ডেল ট্রেড করতেছি। তো এই ক্যান্ডেল আমরা একটা কল অপশনের দিকে ট্রেড প্লেস করলাম, এটাও কিন্তু আমাদের ডিপলি শর্ট প্রফিট। যখন এটা প্রফিট হলো তখন আমরা কি দেখলাম, ভাই এই ক্যান্ডেল স্টার আসছিল এখান থেকে, আর এই ক্যান্ডেল স্টার এখান থেকে আসতেছে, দেখেন। তো লাগাতার কিন্তু স্লাদের রেজিস্ট্যান্সকে ধাক্কা দিয়েছে, স্লাসের পজিশন দেখেন, পজিশন ধাক্কা দিয়ে কোথায় পাঠিয়ে দিচ্ছে, দেখেন স্লাসের পজিশনটাকে এইখানে পাঠিয়ে দিয়েছে। তো স্লাদের পজিশন মানে রেজিস্ট্যান্সটাকে ধাক্কা দিয়ে উপরে পাঠিয়ে দিয়েছে, যাতে বায়ারদের কন্টিনিউ করতে কোনো অসুবিধা না হয়। তো এখন বর্তমান রেজিস্ট্যান্সটা কোথায় পাঠিয়ে দিয়েছে, এইখানে। তো এই পর্যন্ত কারা কন্টিনিউ করবে, এই পর্যন্ত বায়াররা সিম্পল কন্টিনিউ করবে, ঠিক আছে, কারণ এত উপরে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা আমাদের উইকেটিং ক্লাসে শিখাইছি, ঠিক আছে। তো যেহেতু বর্তমানে
অ্যাকচুয়াল সাসের পজিশন আমাদের এইখানে, ঠিক আছে, অনেকটা স্পেস ফাঁকা, গ্যাপ ফাঁকা, দেখেন গ্যাপ ফাঁকা। আর এটা আমাদের ইম্পালসিভ ওয়েভ, ঠিক আছে, ইম্পালসিভ ওয়েভে আমরা মার্কেটে হাই রূপে হাই লাগানোর জন্য ট্রেড প্লেস করে যেতেছি। তো আমরা চাইলে কিন্তু ইজিলি এই ক্যান্ডেল একটা কল অপশনের দিকে ট্রেড প্লেস করবো, কারণ এখানে পজিশনে কিন্তু অনেকটা গ্যাপ ফাঁকা আছে। তো এখানে কিন্তু ব্যাক টু ব্যাক কটা ক্যান্ডেল, ব্যাক টু ব্যাক এখানে একটা ক্যান্ডেল, দুটা ক্যান্ডেল, তিনটা, ব্যাক টু ব্যাক কিন্তু তিনটা ক্যান্ডেল আমাদের ট্রেড হবে, ঠিক আছে। এই যে এটা আমাদের কন্ডিশন দিচ্ছে, এটা আমরা ট্রেড করছি প্রফিট, দেন এখানে পজিশন এখান থেকে এখানে ট্রেড করছে, এটা প্রফিট, দেন এখানে কিন্তু রেজিস্ট্যান্সটাকে এখানে পাড়াই দিয়েছে, এটা ট্রেড করছি, এটাও কিন্তু প্রফিট, ঠিক আছে। এটা কিন্তু উইক ট্রেডিংয়ের ক্লাসের এই ক্লাস শিখেছে আপনাদেরকে, ক্যান্ডেল সাইকোলজি। তো এখানে কিন্তু ব্যাক টু ব্যাক তিনটা ট্রেড করছি, ব্যাক টু ব্যাক তিনটা প্রফিট। তো যখন এটা প্রফিট হলো তখন আমরা কি দেখলাম, দেখেন যে এখানে যে অ্যাকচুয়াল স্লাসের পজিশনটাকে ডিফাইন করে চলে, ঠিক আছে, স্লাসের পজিশনটাকে। তো এই ক্যান্ডেলটা কি করছে, এই গ্রিন ক্যান্ডেলটা পজিশনের ব্রেকআউট করে দিছে। তো আমাদের রুলসটা কি মনে আছে, এটা কিন্তু আমার ইউটিউবে একটা ফ্রি ক্লাসও শিখাইছি, ইউটিউবে একটা ফ্রি ক্লাস আছে ক্যান্ডেল সাইকোলজি, ঠিক আছে, বাইনারি অপশন ওরকম টাইটেল দেওয়া। ওই ক্লাস শিখেছে যখন পজিশনের ব্রেকআউট হয় তখন কিন্তু একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসতে পারে। তো এখানে কিন্তু বায়াররা কি করছে, স্লাসের পজিশনটাকে ব্রেকআউট করছে। তার মানে কি, এটা কারা আসতে পারে, স্লার আসতে পারে এই পজিশনটাকে রিট্রেস করার জন্য। এর জন্য কি আমরা এখানে স্লাসের দিকে ট্রেড করতে পারবো না, কারণ এটা ইম্পালসিভ ওয়েভ আমরা ডাউন দিকে ট্রেড নিতে পারবো না, ঠিক আছে। তো এখানে স্লার আসতে পারে, এটা আমরা কি বুঝছি, এই পজিশনের ব্রেকআউট করছে বায়াররা, তো এই জন্য স্লাইড টেস্ট করার জন্য আসতে পারে। তো এই জন্য আমাদের কী করতে হবে, এই ক্যানেলটা ওয়েট করতে হবে, ঠিক আছে। এটা কী করতে হবে, এই ক্যানেলটা ওয়েট করতে হবে, ঠিক আছে। এটা ওয়েট কেন করতে হবে, কারণ এখানে পজিশনের ব্রেকআউট করছে বায়াররা, তো স্লার টেস্ট করার জন্য আসতে পারে এর জন্য, ঠিক আছে। তো এটা আমরা কী করলাম, ওয়েট করলাম। এটা কিন্তু আমি ইউটিউবে ফ্রিতে শিখাইছি, ঠিক আছে, ইউটিউবে আপনাদের শিখাইছি ফ্রিতে। আর বাদ বাকি জিনিস এগুলো শেখানো হয় না, এগুলো আমাদের স্টুডেন্টরা শিখছে, বাট এগুলো ডিং করে বলতেছে আপনাদেরকে, ওকে। তো আমরা কী করলাম, এখানটা ওয়েট করলাম। এটা ওয়েট করার পর কী দেখলাম, এখান থেকে স্লার আসছে এই পজিশনটাকে রিট্রেস করার জন্য। তো এখন যেহেতু এখান থেকে স্লার আসছে, ঠিক আছে, এর জন্য কি স্লার নিচে দিয়ে কন্টিনিউ করবে, স্লার যেহেতু আসছে না, এখানে স্লার কেন আসছে আমরা কি জানি, আমরা জানি মার্কেট টার্গেট হচ্ছে এই হারের উপর হাই লাগানো। আর এখানে স্লার কেন আসছে, স্লার একটা কারণে আসছে, কি কারণ, পজিশনের ব্রেকআউট হয়েছে, এই পজিশনটাকে রিট্রেস করার জন্য আসছে, ঠিক আছে। এই পজিশনটাকে কি রিটেস্ট করার জন্য আসছে এই পজিশনটাকে, ঠিক আছে। তো এটা কি রিটেস্ট করার জন্য আসছে, তো এটা কি রিট্রেসমেন্ট ক্যান্ডেল। তো এটাকে রিট্রেসমেন্ট বলে এটাই কিন্তু আমরা ইজিলি বাইরে দিয়ে কন্টিনিউ করতে পারি, ঠিক আছে। এটা কি ক্যান্ডেল, রিট্রেসমেন্ট ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলটাকে রিট্রেস বইলা আমরা কিন্তু এখানে ইজিলি বাইরে দিয়ে কন্টিনিউ করতে পারি। এই ক্যান্ডেলটাকে আমরা রিট্রেসমেন্ট কেন বলতে পারি, কারণ এটা কেন আসছে, পজিশনের ব্রেকআউট হয়েছে এর জন্য এই ক্যান্ডেলটা আসছে। তো এই ক্যান্ডেলটা কিন্তু আমরা রিট্রেস বলে এখানে ইজিলি বাইরে দিয়ে কন্টিনিউ করতে পারি। তাছাড়া যদি এখানে আমরা উইক রিডিং করে দেখি, ঠিক আছে, উইকটা আমাদের কি বলতেছে, এই ক্যান্ডেলের স্লার আসছিল এইখান থেকে, আগে রেজিস্ট্যান্স কোথায় ছিল, এইখানে, আর বার ছিল এইখান থেকে, আর এই ক্যান্ডেলে স্লার আসছে এইখান থেকে, আর বার আসছে এইখান থেকে। দেখেন রেজিস্ট্যান্সটাই কোথায় ভাড়া দিয়েছে, ধাক্কা দিয়ে, দেখেন রেজিস্ট্যান্সটাকে ধাক্কা দিয়ে, ঠিক আছে, আগে ছিল এইখান থেকে এইখানে বার দিয়েছে। তো স্লাদের পজিশন কোথায়, স্লাদের পজিশন এত উপরে, তো বাইরে কে পর্যন্ত যদি কন্টিনিউ করবে না, স্লাদের পজিশন কোথায় এইখানে, তো বাইরে কে এত কন্টিনিউ করবে না ভাই, সিম্পল এত এই পর্যন্ত কন্টিনিউ করবে। আর বাইরে দেখেন বাইরে গেছিল এইখানে, আর বাইরে আসতে উপরে যাইতেছে, সাপোর্টটাকে উপরে নিতেছে, আর রেজিস্ট্যান্সকে উপরে পাঠাতেছে। আর রেজিস্ট্যান্স উপরে কেন পাঠাতেছে, যাতে বাইরের কন্টিনিউ করতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। তো আমরা কিন্তু এখানে ইজিলি কটা ক্যান্ডিডেট সেটা দেখি। তো এখানে পজিশনাল ব্রেকআউট হয়েছে, এটা রিটেস্ট করার জন্য আছে। তো এটাকে রিটেস্ট বললে কিন্তু আমরা এখানে ইজিলি বাইরে দিয়ে কন্টিনিউ করতে পারি, বাইরে দিয়ে কন্টিনিউ করলে কিন্তু এটা আমাদের প্রফিট হয়ে যায়, ঠিক আছে। তাই কিন্তু আমাদের প্রফিট। তো যখন এটা আমাদের ট্রেড করলাম, রিটেস্ট বানাইয়া সেলদেরকে বাইরের সাথে কন্টিনিউ করলাম, ঠিক আছে, তখন এটা প্রফিট হলো। প্রফিট হওয়ার পরে আমরা কি দেখলাম, টার্গেট যেটা আমাদের আছে, ঠিক আছে, এটা হলো টার্গেট মার্কেটের। টার্গেটে এখনও কি আছে, গ্যাপ ফাঁকা আছে, ঠিক আছে, টার্গেট এখনও গ্যাপ ফাঁকা আছে। আর আমাদের নেক্সট রেজিস্ট্যান্সটা কোথায়, রেজিস্ট্যান্স লেভেল আমাদের এইখানে, ঠিক আছে, কারণ এখানে আমাদের উইক রিডিংয়ের মাধ্যমে রেজিস্ট্যান্সটাকে এইখানে, মানে উইক শিফটিংয়ের মাধ্যমে রেজিস্ট্যান্সটাকে এখানে পাঠিয়ে দেওয়া আছে। তাই কিন্তু রেজিস্ট্যান্সটাকে ফিল করে নাই। তো এখানে রুলস অ্যাপ্লাই হবে কি, এখানে মুভমেন্টাম আছে, মুভমেন্টামের পরে এখানে স্লাসের একটা ক্যানেলকে রিটেস বেলা এখানে আমাদের বাররা কন্টিনিউশন দিছে। রুলস আবার বলতেছি, রুলস এই সেম রুলস কিন্তু আমি প্রত্যেকবার ইউজ করতেছি। মুভমেন্টাম আছে, স্লাসের একটা ক্যানেলকে রিটেস বেলা বাররা আমাদের কন্টিনিউশন দিছে, তো আমাদের এই ক্যানেলে কী হবে, একটা বারের দিকে ট্রেড হবে এই ক্যানেলে, ঠিক আছে। এই ক্যানেলে কী হবে, একটা বাইরের দিকে ট্রেড হবে। আর অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স কোথায়, এইখানে, ঠিক আছে, অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স এখন মধ্যে এটা ফিল করে নাই। তো মুভমেন্টাম স্লাদ রিটেসগুলো বাইরে আমাদের কন্টিনিউশন দিচ্ছে, এটা কি কন্টিনিউশন ক্যান্ডেল, তো এটা আমরা কন্টিনিউ করছি, এটা কিন্তু আমাদের প্রফিট। আর মার্কেটের টার্গেট হচ্ছে এই হায়ার রূপে হাই লাগানো, ঠিক আছে, এই হায়ার রূপে হাই লাগানো। সো আমরা কি দেখলাম, এটা যখন আমরা কন্টিনিউ করলাম, ঠিক আছে, তখন কিন্তু এটা আমাদের প্রফিট হয়ে গেল। প্রফিট হওয়ার পরে কি দেখলাম, মার্কেট টার্গেট কিন্তু এখনও গ্যাপ ফাঁকা আছে, ঠিক আছে,
এটা কি হায়ার হাই, মার্কেট যেহেতু হাইলো থেকে রিভার্স করতেছে, তো টার্গেট হচ্ছে এই হায়ার গিয়ে হাই লাগানো। তো এখন কি টার্গেট এখানে গ্যাপ ফাঁকা আছে না, টার্গেটে গ্যাপ ফাঁকা আছে। আর বার এখন তো এখানে প্রিভিয়াসলি দেখেন, প্রিভিয়াসলি থেকে কিন্তু বডি দ্বারা আরও স্ট্রং হইতেছে, ইনক্রিজ করতেছে, ঠিক আছে, বাইরের বডিকে ইনক্রিজ করতেছে, স্লারদেরকে ডমিনেট করতেছে, স্লারে কিন্তু মার্কেটে কোনো আসার কোনো অপরচুনিটি পাইতেছে না, ঠিক আছে। তো এখানে কি বডি দ্বারা ইনক্রিজ করতেছে কারা, বায়াররা। তো এখানে কি দেখলাম বায়ার স্ট্রং, প্রিভিয়াস থেকে বায়ার আরও স্ট্রং হইতেছে, তাছাড়া কি টার্গেট এখন গ্যাপ ফাঁকা আছে। তো এর জন্য কিন্তু আমরা চাইলে ইজিলি এই কারণে একটা কল অপশনের দিকে ট্রেড প্লেস করতে পারি, কারণ বায়ারা প্রিভিয়াস থেকে স্ট্রং হইতেছে, টার্গেটে এখনও গ্যাপ ফাঁকা আছে। তো যদি আমরা কল অপশন দিকে ট্রেড করি, এটা কিন্তু প্রফিট। আর মার্কেট কিন্তু এখানেও এই হায়ার পে গিয়ে হাই লাগাই দিছে, ঠিক আছে, মার্কেট টার্গেট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো যখনই মার্কেট হায়ার পে হাই লাগাই দিছে, তখন কিন্তু মার্কেটে হাই এলো কোনটা, এইটা আগে ছিল এইভাবে হাই এলো, ঠিক আছে, এটা এটা ছিল হাই এলো, আর এটা ছিল হায়ার হাই। এখন মার্কেটে হাই এলো কোনটা, এই যে এটা, এই যে মার্কেট যেহেতু এই হায়ার পে হাই লাগিয়ে দিছে, এই হায়ার পে, ঠিক আছে, এই কারণটা হাই লাগিয়ে দিছে। তো বর্তমানে হাই এলো কোনটা, এইটা, ঠিক আছে, এটা মার্কেটের হাই এলো। তো আশা করি বুঝতে পারছেন, আমরা কিন্তু এখানে পুরোটা মার্কেট রিডিং করা বললাম ইম্পালসিভে কয়টা ক্যান্ডিডেট হবে, এখানে ব্যাক টু ব্যাক, এখানে কিন্তু ব্যাক টু ব্যাক ক্যান্ডিডেট করছে, এখানে প্রত্যেকটা ক্যানেলে এটা ডেট করলাম, এটা ডেট করলাম, এটা ডেট করলাম, ঠিক আছে, ব্যাক টু ব্যাক প্রত্যেকটা ক্যানেলে কিন্তু আমি রিডিং করা বলছি। ভিডিও কিন্তু প্রায় 50 মিনিটের হয়ে গেছে। তো আসলে কিন্তু মার্কেটটাকে গাইস এইভাবে রিডিং করে ট্রেড নিতে হয়, ঠিক আছে, ক্যান্ডেলস্টিক সাইকোলজি বোঝা, মার্কেটের হিস্ট্রি বোঝা। আপনারা যে এতদিন শিখছেন, এতদিন কি শিখছেন, স্টাডি শিখছেন, বা আপনারা কোনো প্যাটার্নের ফলো করছেন, বা যে ইন্ডিকেটার ফলো করছেন, ওইভাবে কিন্তু মার্কেট ট্রেড নিতে হয় না, ঠিক আছে। এইভাবে প্রপার ক্যান্ডেলের সাইকোলজি বুঝে মার্কেটকে রিডিং করে ট্রেডগুলো নিতে হয়। আর এগুলো যারা শিখতে চান, আমি যেভাবে মার্কেটকে রিডিং করাম, এভরি ক্যান্ডেল ট্রেড নিলাম, এগুলো যারা শিখতে চান তারা চাইলে আমার কাছে শিখতে পারেন। এগুলো আমি কী টপিক ইউজ করে ট্রেড নিয়েছি সেগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে গেলে এখানে সবাই পিন এখানে ক্লিক করবেন, একবার ক্লিক করবেন, দেন আরেকবার ক্লিক করলেই, দুইবার ক্লিক করলে আমার এখানে মেন্টরশিপের পিডিএফ পাই যাবেন, ঠিক আছে। এখানে আমি যে যে টপিকগুলো ইউজ করা, ঠিক আছে, আমি মার্কেটটাকে অ্যানালাইজ করছি, সবগুলো কিন্তু আমার এই পিডিএফে দেওয়া আছে, ঠিক আছে, এখানে দেওয়া আছে কী কী টপিকগুলো আমি ইউজ করে এখানে মার্কেটটাকে অ্যানালাইজ করছি। এগুলো তো সবই আমার এই দেখেন WM চার্ট প্যাটার্ন। তো সবগুলাই আমার পেড কোর্সে শেখানো আছে, ঠিক আছে, শেখানো হয়েছে। এখানে ক্যান্ডেলের সাইকোলজি, তারপরে এখানে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, তারপরে এখানে ক্যান্ডেল রিয়াকশন, তারপরে এখানে দেখেন এন্ড অফ দ্য পার্টি, তারপরে উইক রিডিং, যেটা আমি উইক রিডিংয়ের ব্যবহার করছি, সিক্রেট উইক রিডিং, ঠিক আছে, এটা ইউটিউবে কারো কাছেই নাই এই উইক রিডিং, ঠিক আছে। তারপরে এখানে ক্যান্ডেলস্টিক বাটান, মর্নিং স্টার, ইভিনিং স্টার, পিএসিং লাইন, ঠিক আছে, এইগুলা। তারপরে এখানে টার্গেট অফ দ্য মার্কেট, তারপর যেমন এখানে অ্যাডভান্স ক্যান্ডেল সাইকোলজি, তারপরে অনেকগুলো রুলস, তারপরে গ্যাপ আপ, গ্যাপ ডাউন, তারপরে লিকুইডিটি সব এখানে আমার কোর্স ভিতরে শেখানো আছে। তো যারা যারা চান এইভাবে মার্কেটে রিডিং করা শিখতে, তারা চাইলে আমার কাছে কোর্স করতে পারেন, ঠিক আছে। আপনারা যারা চান রিয়েল হইতে শেখার জন্য, তারা আসতে পারেন। আর বাদ বাকি তো আপনারা ভালো বোঝেন, ঠিক আছে, কারণ আপনারা আশা করি নলেজ দেখে বুঝতে পারছেন কোনটা রিয়েল কোনটা ফেক, ঠিক আছে, কীভাবে মার্কেটে আসলে রিডিং করতে হয়, তো আশা করি বুঝতেছেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখি। যাদের ভিডিও ভালো লাগছে সবাই ভিডিওতে লাইক করে দিবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। যারা 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 নতুন তারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, আর সুন্দর একটা কমেন্ট করে আপনাদের কমেন্টে মতামত জানাবেন। ভিডিও কিন্তু প্রায় 52 মিনিটের, 1 ঘন্টার মতো হয়ে গেছে। 1 ঘন্টা যাবত কিন্তু আমি নন স্টপ কথা বলতেছি আপনাদের জন্য কষ্ট করে, ঠিক আছে। তো এত সুন্দর প্রেডিকশনের ভিডিও আপনারা আশা করি কোথাও পাবেন না, ক্যান্ডেল সাইকোলজির ভিডিওকে। সো আল্লাহ হাফেজ, আজকের ভিডিও এই পর্যন্তই, ওকে।